দাস্য সখ্য বাৎসল্য মধুর, পাঁচটি। এখন অন্তরাসক্ত বাৎসল্য মধুর পাঁচটার মধ্যে যেটা ঋষিদের ভাব, শান্ত ভাব, সেটাতে ব্যক্তিগত সম্পর্ক কিছু থাকে না। মানে তুমি আমার কেউ হও এইরকম আপন বোধ করে কিছু হয় না, সেখানে বোধে বোধ বলতে পারে আমি সেই এই বোধে যায় শান্ত ভাব। আর দাস্য ভক্তি যেটা, সেটা হলো দাস কি করে, দেখুন এখানেও একটা কথা আছে, আমরা দাস বলতে যেটা বুঝি না স্লেভারি, দাসের বাংলা তো ওই স্লেভারি তো তারই শব্দ, বাংলা প্রতিশব্দ দাস। তো সেখানে কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি ইচ্ছে করে তোমার সেবা করছি সেরকম থাকে না। দাস কি করে, তাকে করতে বাধ্য, সে করতে বাধ্য, সে একটা চুক্তিতে বদ্ধ হয়ে আছে যে তাকে এরকম করতে হবে, তার নিজের কোনো স্বাধীনতা নেই, সক্রিয়তা নেই, কিছু নাই, তাই তো, তাকে করতে হবে, সে করছে। সেখানে তার নিজের কিছু বলে কি স্বতন্ত্র বোধও নেই, মানে আমি একটা আলাদা সত্তা, আমার নিজের কিছু চিন্তা ভাবনা আছে, আমার কোনো অধিকার আছে, আমার কষ্ট হলে আমার বলতে পারি কি আমার কষ্ট হচ্ছে আমি করতে পারবো না, এইগুলো দাসের ক্ষেত্রে কিন্তু হয় না। ঠিক আছে, সে মানে করতেই হবে তাকে, যেমনই তার নিজের ভালো লাগুক না লাগুক, পারুক না পারুক, তাকে যা করতে বলবে সেটা জবরদস্তি করে করতে হবে। কিন্তু যেটা দাস্য ভাব সেটা কিন্তু আলাদা, সেটা ইচ্ছে করে করে, মানে এত ভালোবাসে যার দাস, যাকে আমি মানে আমার প্রভু বলে নিয়ে স্বীকার করে নিয়েছি, তার সঙ্গে কিন্তু ওই রকম সম্পর্ক থাকে না যে আমাকে জবরদস্তি কিছু করানো হচ্ছে। এখানে দাস ভাব মানে কিন্তু আমি ইচ্ছে করে তোমার দাস হয়েছি, আমার ইচ্ছা আমি তোমার দাস হব, তোমার দাস হয়ে আমি আনন্দ পাচ্ছি, আমার সবকিছু যা কিছু আমি এই জগতে আনন্দ পেতে পারি, বহির্মুখে যা কিছু আছে, বহিরিন্দ্রিয় দিয়ে আমি যা কিছু পেতে পারি, শব্দ স্পর্শ রূপ রসগন্ধে যত আনন্দ পৃথিবীতে আছে, যত সুখ এই পৃথিবীতে আছে, সেই সব কিছুকে আমি ছেড়ে দিতে পারি শুধু তোমার দাস হয়ে। তোমার দাস হয়ে তোমাকে ভালোবেসে আমি তোমার কাছ থেকে এত সুখ পাই যে আমার পৃথিবীতে আর কিচ্ছু লাগে না, কিছু আমার চাই না। এই যে আমার কিচ্ছু চাই না, এই জায়গায় যখন কেউ প্রতিষ্ঠিত হয় এবং সে শুধু সেবা করছে, শুধুমাত্র প্রভুর সেবা, সেই ভাবটাকে বলে দাস্য। হনুমানের যেটা ছিল, হনুমানের ওদের জন্য ওকে হনুমদ ভব ভাবিতম বলে। হনুমানের যে দাস্য, সে রাম ছাড়া কিছু জানে না, তার নিজের কিছু চাই না, কিছু লাগে না, শুধু রাম অন্ত প্রাণ, তার শুধু প্রাণ বললেও হয় না, মানে তারও বেশি কিছু। ওই বঙ্কিমচন্দ্র একটা আছে না যে আনন্দবাটের শুরুতে, একদম শুরুতে আনন্দবাট যেখানে শুরু হচ্ছে ওখানে একটা খুব সুন্দর আছে, সেখানে বলছেন যে একটা অন্ধকার জঙ্গল, সেখানে হঠাৎ একটা আওয়াজ শোনা গেল যে আমার মনস্কামনা কি পূর্ণ হইবে না। মানে এটা একটা সিম্বলিক, প্রতীকী, আমাদের প্রত্যেকের জীবনে এরকম, আমরা সবাই তো এইটা চাইছি, একটা অন্ধকার কিছুর মধ্যে আমার যে কি আমার এটা হবে না, কাকে যে জিজ্ঞেস করছি তার ঠিক নেই, তাকে তা জানি না, কাকে জিজ্ঞেস করছি, কিন্তু অন্ধকার একটা জগৎ আমার, অন্ধকার মানে কি, যা আমি দেখতে পাচ্ছি না, যাবে প্রত্যক্ষ নয় আমার কাছে, আমি সামনাসামনি দেখতে পাচ্ছি না কাকে আমি বলছি, কিন্তু আমি বলছি কথাটা। তো সেখানে এরকম আছে যে একটা অন্ধকার জঙ্গলের অরণ্য, সেখানে তমসাবৃত অরণ্য, যেমন ওনার ভাষা খুব সুন্দর থাকে, তো সেরকম একটা জঙ্গলের মধ্যে একটা আওয়াজ হলো যে আমার মনস্কামনা কি পূর্ণ হইবে না। তো জঙ্গল থেকে প্রত্যুত্তর এলো অরণ্য থেকে যে তোমার পণ কি, মানে তোমার যে মনস্কামনা পূরণ করবো, তুমি আমাকে কি দেবে, তোমার পণ কি। উত্তর হইল পণ আমার জীবন সর্বস্ব। তখন আবার প্রত্যুত্তর হইল জীবন তুচ্ছ, সকলেই দিতে পারে, আর কি আছে, আর কি দিব। তখন উত্তর হইল ভক্তি। দিয়েছেন বললেও কম বলা হয়, জীবন তো কত মানুষই দেয় একটা কিছু আদর্শের জন্য, সেটা কিছু ছোট করছি না, যেমন বিপ্লবীরা করেছেন, তারা কত জীবন দিয়েছে না, আদর্শের জন্য, দেশকে উদ্ধার করার জন্য তারা সবাই জীবন দিয়েছে। কিন্তু শশী মহারাজের যেটা দেওয়া, সেটা শুধু জীবন দেওয়া, পরিপূর্ণ ভক্তি, তোমার সেবা করে আমার আনন্দ, তোমাকে দেখে আমার আনন্দ, তোমার যেন সবকিছু তোমার সব ঠিক থাকে, আমার যা হয় হোক, আমার যা হয় হোক, তোমার ভালো হোক, তোমার সুখ হোক, তুমি আনন্দে থাকো। মানে সেটা কিন্তু শুধু যে ঠাকুরের জীবৎকালে করেছেন তাও নয়, ঠাকুরের যখন শরীর চলে গেছে, ঠাকুর নেই শরীরে,
তখনও এরকম উন্মাদের মতো ওনার ভালোবাসা। বলছেন না, যখন ঠাকুরের ঠাকুরগাছিতে ইয়ে নিয়ে গেছেন রামচন্দ্র দত্ত ঠাকুরের ওই কলস আত্মা নামের যে ভর্ষ ছিল, ওইগুলোকে নিয়ে গিয়ে উনি ওনার ওখানে একটা বেদি করে ওখানে প্রতিষ্ঠা করছেন। তো দুর্মুজ করছে যখন লোকেরা বেদিতে ঢুকিয়ে ওর উপরে সিমেন্টিং করছে, তো তার দুর্মুজ করছে, তখন নাকি উনি চিৎকার করে কাঁদছেন যে ঠাকুরের বড় লাগছে। মানে এই যে ভাবটা, এত ভালোবাসা, মানে কোথাও একটু ঠাকুরের ওই যে অস্থি রয়েছে, তাদের এতই ওনার আকর্ষণ, এত ভালোবাসা, এত ভক্তি ওর প্রতি। ওর জীবন্ত প্রতীক, শুধু আমাদের কাছে ঠাকুরের প্রতীক, অন্য যারা ছিলেন তাদের কাছে ঠাকুরের প্রতীক, কিংবা ঠাকুর ওর মধ্যে থেকে সেবা নেবেন, কিন্তু ঠিক ঠিক ওটা ঠাকুরের গায়ে লাগছে, এইটা কিন্তু শশী মহারাজের ঠিক হয়েছে। আবার তাকে কাঁদতে দেখে অন্যরাও কাঁদছেন। তো এই যে ওনার ভালোবাসা, এটা ওপর থেকে আমরা দাস্য ভক্তিও বলতে পারি, যে যেমন একজন দাস করে, সে আন্তরিক ভাবে করছে, কিন্তু দাস শব্দটাও তার ক্ষেত্রে না খুব ছোট হয়ে যায়। দাসের কথা তো আলাদা, দাস তো এরকম করে না, তাই না? এরা এত বড় মাপের না এসব ঠাকুরের সন্তান, এদের এত বিরাট, এদের ক্ষেত্রে এরকম শব্দগুলো যেন পুরোপুরি ধরে না ওনার ভাবটাকে। দাস্য ভক্তি ঠিকই, দাস্য ভক্তি পরিপূর্ণ হয়ে সেবা করতেন, কিন্তু সেই সেবাটা একটুও তার মধ্যে জবরদস্তি, আমি শুধু ভালোবাসতেন, আমি কিছু চাই না তোমার কাছে। দাস অনেক কিছুর বিনিময় করে, প্রথমত সে কিছুর বিনিময় করে, থাকে খায়, তাকে সে বিকৃত হয়ে যায় তার কাছে, প্রভুর কাছে। এইরকম একটা থাকে, আপনাদের করতেই হয় না, করতে মানে তাকে করতেই হবে, এরকম থাকে। শশী মহারাজের তো তা ছিল না, করতেই হবে কিছু ছিল না, তো করতেই হবে, কে ওকে বলেছে করতে ওরকম ভাবে সেবা, তাই না? সেই জন্য এদের যে চরিত্র, এগুলো অনুধান এই জন্যে যে এইরকম ভাবেও ভালোবাসা যায়, তাই না? আমরা ঠাকুরকে যেমন আমরা এখন দেখছি না ঠাকুরের ছবি, এখন এদের জীবনগুলো এক একজন আমাদেরকে এক এক রকম ভাবে পথ দেখান, তাই না? স্বামীজি একরকম ভাবে দেখেছেন, রামকৃষ্ণানন্দজি আরেক রকম। যেমন আমরা সবাই যেটা করছি, বাড়িতে আমরা ঠাকুরের ফটো রাখি, তাকে সেবা করি। এখন সেই সেবাটা কত দূর যেতে পারে, কত ভালোবাসা তার মধ্যে আসতে পারে, তার প্রতি আসতে পারে, তার একটা চূড়ান্ত রূপ, একটা চরম রূপ হচ্ছে এই শশী মহারাজের যে ঠাকুরের প্রতি ভালোবাসা, এই ফটোটার প্রতি ভালোবাসা। মা যেমন বলতেন না, ছায়া কায়া এক, ছায়া মানে ওই ছবিটা, ওই ছবিটাও যা, সত্যকার যিনি ঠাকুর তিনিও তাই, একই। এই ভাবটা এত তীব্র ছিল ওনার মধ্যে, যিনি কখনো ঠাকুরকে আলাদা ভাবতেন না। তো আজকে আমরা প্রথম থেকে একটু শুরু করি, যেহেতু ওনার মোটামুটি ওনার পুরো জীবনটা ধরার একটু চেষ্টা করি। প্রথম থেকেই না শশী মহারাজের জীবনে ঠাকুরের প্রতি একটা গভীর ভালোবাসা দেখা যায়। উনি যে পরিবার থেকে এসেছিলেন, ব্রাহ্মণ ছিলেন, তো জাতি তো ব্রাহ্মণ, বর্ণে ব্রাহ্মণ। একটা কথা আছে না, আচারে ব্রাহ্মণ বিচারে পণ্ডিত, তো এই আচারে ব্রাহ্মণ উনি খুব ছিলেন, ভীষণ আচারী ব্রাহ্মণ। আর যেহেতু বাবা তান্ত্রিক ছিলেন, ওনার ছোটবেলা থেকে ওই পরিমণ্ডলে মানুষ হয়েছেন, ওনার নানা রকম দেবদেবীর স্তুতি হতেন। বাবা তো একজন শ্রেষ্ঠ তান্ত্রিক ছিলেন, কৌল জগতে ওনার নাম ছিল, কৌলদের মধ্যে ঈশ্বরচন্দ্রের। তো এই যে একটা পরিমণ্ডল উনি পেয়েছেন, একটা পরিবেশ উনি পেয়েছেন, সেখানে প্রচুর দেবদেবীর স্তব মুখস্থ করেছেন। ছোটবেলা থেকে উনি আচার, ব্রাহ্মণের যে ব্রাহ্মণোচিত যেসব আচার আচরণ, পূজা পাঠ, এগুলো ওনার পক্ষে খুব সহজ হয়ে গিয়েছে। যেমন ছোট থেকে যেটা দেখেছেন, যেটা করেছেন, সেটা স্বাভাবিক মানুষের মধ্যে এসে যায়, তো এমনি মানুষের মধ্যেও আসে, আর ওনার মধ্যে তো এসেইছে। তো উনি ছোট থেকে এই পরিমণ্ডলে ছিলেন। তারপরে যখন উনি ময়ালিসাপুর, ওনার গ্রাম, নিজের পিতৃভূমি যে মাতৃভূমি, সেটা ঠিক ঠিক ওই জায়গাটুকু, মানে পিতৃভূমিটাকে একেবারে সংক্ষেপে যখন দেখবো, ছোট্ট করে দেখবো, তখন ওই গ্রামটা ওনার আদিবাস, ময়ালিসাপুর, হুগলি জেলা। তো সেখান থেকে উনি যখন কলকাতায় এলেন পড়াশোনা করতে, খুব ভালো ছাত্র ছিলেন শশী মহারাজ, FA পর্যন্ত পড়লেন, কিন্তু যতদিন পড়েছেন ততদিনই খুবই ভালো ছাত্র, একজন শ্রেষ্ঠ ছাত্র, স্কলারশিপ ছিল তোমার। তো এই যে একজন খুব ভালো একজন ছাত্র, সে কলকাতায় এলো। তারপরে দেখুন যখন এমন আছে না, যেটাই আমি, যারা শুদ্ধ মনের অধিকারী, একজন মানে একমুখী মন, একাগ্র মন, সে যেখানে দিচ্ছে সেখানেই তার সোনা ফলছে, যেখানে তার প্রতিভা পড়ছে সেখানেই সেটা উজ্জ্বল হয়ে যাচ্ছে, এইরকম। তো উনি যখন কলকাতায় এসে পড়াশোনা করেন, তখন সেখানেও একজন খুব ভালো ছাত্র,
তারপরে সেই সময় কেশবচন্দ্র সেনের তো ওখানে ভীষণ নাম, তো কেশবচন্দ্র একেবারে মানে তখনকার যারা ছাত্ররা ছিল, যুবকরা ছিল, তারা কেশবের নামে উন্মত্ত। সেই কেশব যখন বলছেন যে ইন্ডিয়ান মিররে বেরোলো রামকৃষ্ণদেব পরমহংসের কথা, যে ইনি একজন শ্রেষ্ঠ মানুষ, হিন্দু ধর্মের মধ্যে কত কত ভালো জিনিস আছে সেটা আমরা এর জীবন দেখে বুঝতে পারি, এরকম করে কেশব লিখেছিলেন ইন্ডিয়ান মিররে। ইন্ডিয়ান মিররে যখন সেই ইন্ডিয়ান মিরর এদের হাতে যখন পড়লো, এই সব কলেজের ছেলেদের হাতে, তাদের মধ্যে শশী মহারাজ ছিলেন, তাকে আবার একজন বলেছিলেন, তার একজন বন্ধুর কাছ থেকে উনি পেয়েছিলেন। তো এইটা পেয়ে ওনার ভিতরে তো একটা ভাব ছিলই, ঈশ্বর আছে কি আর নেই সেটা প্রশ্ন নয়, কিন্তু একজন শ্রেষ্ঠ যোগীর সাথে দেখা করার ওনার ইচ্ছা, একজন সাধকের সাথে দেখা করবেন, কেশব যাকে এত প্রশংসা করছেন তার সাথে একটু দেখা করবেন, এরকম ওনার ভাব ছিল। উনি একদিন গেছেন পরে সভাপতি ওনার আরো অনেকে বসেছিলেন সেই সময়, প্রথম যেদিন ঠাকুরের কাছে গেছেন, তারপরে ভালো লেগেছে, তারপরে আবার একদিন গেছেন, এরকম যেতে আসতে একটা ভালো লাগা তৈরি হয়েছে। তারপরে আরেকটা আছে, প্রথম দিকে যখন গেছেন তখন একদিন এরকম উনি ঠাকুর আর কি, ঠাকুর যখন কিছু ত্যাগ বৈরাগ্যের উপদেশ দিচ্ছেন, তখন ওখানে অন্য বিজাতীয় ভাবের কেউ উপস্থিত ছিল, তো ঠাকুর পুরোপুরি বলতে পারছেন না, যা বলছে সে ছেলেটি আবার অন্যরকম কথা বলছে। তখন ঠাকুর সচিমারাজে বলেছিলেন যে আবার আসবে, একা আসবে। তারপরে থেকে উনি একা যেতেন, মানে এমন আছে লেখা বইয়ে যে শরৎ আর শশী দুজন ভাই ঘুরতে যেত, এরা কে কবে যাচ্ছে দুই ভাইও জানতেন না, যে শরৎ কবে যায় আর শশী কবে যায়, কখন যায়। যাই হোক, তো এইরকম ঠাকুরের প্রতি একটা তীব্র ভালোবাসা নিয়ে উনি কিন্তু আর কিছু চাইতেন না। স্বামীজির যেমন আছে না, যে স্বামীজির সাথে ঠাকুর দিনের পর দিন কথা বলছেন না, তারপরে ওই অক্ষয় মাস্টার সাথে দিনের পর দিন ঠাকুর কথা বলছেন না, কিন্তু ওরা যেতেন। সেরকম শশী মহারাজের সাথে ওরকম ঠাকুর করেননি, কিন্তু শশী মহারাজের নিজেরই ছিল। ঠাকুর বলছেন না, যে বলছেন যে তুই নিরাকার না সাকার কানটা কোনটা ভালো লাগে, তো উনি উত্তর দিচ্ছেন আছেন কি না আছেন ঈশ্বর তাই জানি না, তারা সাকার আর নিরাকার। তো এই যে স্পষ্ট কথা বলা, তার মানে ঠাকুরের কাছে কিন্তু ঠিক ঈশ্বর লাভ করতে গেছেন এরকমও বলা যায় না, ঠাকুরকে ভালোবেসে গেছেন, ভালোবাসেন। তোমার কাছ থেকে আমি কিছুই চাই না, ঈশ্বর লাভ করবো কি না করবো ওইটাও চাই না, শুধু তোমাকে দেখতে ভালো লাগে, তোমার কাছে আসতে ভালো লাগে, তাই জন্য আমি তোমার কাছে আসি, আমার তোমাকে ভালো লাগে। এই প্রথমে এইরকম ভাবে শুরু হলো, আমার তোমাকে খুব ভালো লাগে, তারপরে যেটা এমন পর্যায়ে গেল যে আমি কোথায় ভেসে গেছি, শুধু তুমি তোমার ভালো লাগলেই হলো, এইটাই শশী মহারাজের জীবন। আচ্ছা, তারপরে যখন আরেকটু ওনার আসা যাওয়া শুরু হয়েছে, ঠাকুরের অন্তরঙ্গ, তখন তারপর পড়াশোনায় ভালো ছিলেন, তো স্বামীজির মুখে একবার শুনেছেন যে ওই সুফি কাব্য খুব ভালো, সেই জন্য উনি ওই ভাষাটা শিখবেন, ফার্সি ভাষা শিখবার জন্য ওনার খুব আগ্রহ হলো। তখনকার দিনের 15-20 টাকার বই কিনেছেন, তখনকার দিনে 15-20 টাকা মানে আজকে 15-16-20 হাজার টাকার বই হবে মনে হয়, 200 বছর আগে। তো অত বই সঙ্গে সঙ্গে, মানে যেই স্বামীজির কাছে শুনেছেন যে ওটা পড়তে ভালো লাগে, তো অরিজিনালটা পড়বার জন্য, মানে এটাই খুব ভালো স্টুডেন্ট যে বলছে না, এদিকে কিন্তু টাকা পয়সার বেশি ছিল না, উনি কিন্তু একটু অসচ্ছল অবস্থারই ছিল। তারপরে সেই মানুষটি সঙ্গে সঙ্গে 20,000 টাকার বই কিনে ফেলেছে শিখবে বলে ফাঁসি। তখনকার দিনে 15-20 টাকা আর কি, তো 15-20 টাকার বই কিনলেন। তারপরে ঠাকুর দিন ডাকছেন, ঠাকুর ডাকে, এখন ওনার যেহেতু ভিতরে এই ভাবটা ছিল, তো একটা সেবার ভাব, পরিপূর্ণভাবে সেবার ভাব ছিল তো ঠাকুরের প্রতি। তো উনি ঠাকুরের প্রতি কেন, সবার প্রতি, মায়ের প্রতি, যার ভিতরে থাকে সেটা তো সবার প্রতি উৎসারিত হয়ে যায়, সব প্রিয়জনের প্রতি উৎসারিত হয়ে যায়, যেখানে যেখানে উনি করতে পেরেছেন। আচ্ছা, তো এই একদিন ঠাকুর ডাকছেন, উনি এত পড়ায় মগ্ন, ফাঁসি পড়ছেন, এত পড়ায় মগ্ন, ওনার ডাক শুনতে পাচ্ছেন না। তখন ঠাকুর ওকে বলেছিলেন যে তুই কি পড়ছিস এত মন দিয়ে, যে ডাক শুনতে পাচ্ছিস না, কি পড়ছিলি? বললেন আমি ফাঁসি পড়ছি। তখন ঠাকুর বললেন, দেখো অপরাবিদ্যায় যদি এত মন দাও, তাহলে পরে পরে তোমার ভক্তিরও হানি হবে, আর এইগুলো পড়ে হবে কি তোমার, মানে এই ঠিক ভাষাটা এটা নয়, কিন্তু ভাবটা এইটাই যে এইগুলো তো পড়লে তুমি অন্যদিকেই তোমার মন চলে যাবে। ঠাকুর এরকম বলতেন না। একবার দেখে ষষ্ঠী আরেকটাও আছে এরকম, শিবানন্দ স্বামী ভালো গান কি একটা পাখোয়াজ শিখছেন, সে অনেকটা পারবে, এরকম রামদত্ত বলছেন যে ও শিখছে অনেকটা পারবে, তখন ঠাকুর বলছেন যে ওই দিকে যদি বেশি মন যায় তাহলে আর ভগবানের দিকে মন কম হয়ে যাবে। মানে ঠাকুর চাইতেন না ঈশ্বর প্রসঙ্গ ছাড়া আর অন্য কোনো কিছুতে তার সন্তানেরা যাক, কোনো দিকে যাক। তো একেও বলছেন তোর যদি এরকম
ও যে বিদ্যা চর্চা করলে তোর গুরু ভক্তির হানি হয়, গুরু সেবা করতে করার অসুবিধা হয়, সেইগুলি পড়ার তোমার কি দরকার আছে? আর তারপরে এতে ভক্তির হানি হবে, মানে তোমার এতে ভক্তির হানি হবে ঠাকুর বলছেন। সেই যে ঠাকুর বারণ করলেন, উনি তো আবার এই যে 15-20 টাকার বই কিনেছেন, ওটা সঙ্গে সঙ্গে গিয়ে গঙ্গায় ফেলে দিয়েছেন। যেই বলেছে ভক্তির হানি হবে, যা সেবা করছিস তাতে মন থাকবে না, ভক্তির হানি হবে, ওইটা নিয়ে গিয়ে গঙ্গায় দিয়ে এসেছে। মানে এত ভালো একজন ছাত্র, একজন অসচ্ছল পরিবারের একটি ছেলে, সে এত কতটা ওই লেখাপড়াটাকে কতটা ভালোবাসতো সেটা, এটা কিন্তু স্কুলের বই নয়, এমন নয় যে স্কুলের কলেজে লাগছে বইটা, তাও তো না, শুধুমাত্র শিখবার জন্য কিনেছে, শিখবার জন্য এত ভালোবেসে অত টাকার বই কিনেছে। যেই বললেন ঠাকুর যে এটা তোমার হানি হবে, সঙ্গে সঙ্গে ওটা নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দিল। মানে কোনো কিছুতে এরা অ্যাটাচ নয়, কোনো কিছুতে আসক্ত নয়, একটু আসক্তি নেই, অথচ পরিপূর্ণ ভাষা। এটা মাধবানন্দজি বলতেন না, রেডি টু অ্যাটাচ, রেডি টু ডিটাচ। যতক্ষণ যেই তুমি আসক্ত হওয়ার কথা একবার মনে পড়ছিলেন, কোনো দিকে ঠাকুরের ডাক শুনতে পাচ্ছেন না, যেই ঠাকুর বললেন এটা না, সঙ্গে সঙ্গে ফেলে দিলেন। মানে এইটা একজন সন্ন্যাসীর কাছে, মানুষ সন্ন্যাস জীবনের যে প্রাক অবস্থা, কোনো কিছুর সঙ্গে তিনি লিপ্ত নন, আন্তরিকভাবে করছেন কর্তব্য, যেটা সেটা করছেন, যা ওনার ইচ্ছা, যা ওনার শেখবার ইচ্ছা, আন্তরিকভাবে, সেখানে কোনো ফাঁকি নেই, করছেন। কিন্তু তার মানে এই নয় যে তিনি কোথাও আসক্ত, তিনি তো আটকে গেছেন, আটকে যাননি ওখানে, ওখান থেকে অনায়াসে ফেলে দিতে পারেন, নিতেও যতক্ষণ, ছাড়তেও। তারপরে তো এইটা এই পর্যায়ে ওরা একেবারে না, ঠাকুরের যে দক্ষিণেশ্বর থাকা, সেখানে একেবারে শেষের দিকে এরা সব এসেছেন, তো 82, 83, 84 এই সময় এসেছেন। তারপরে 85 থেকে তো ঠাকুর শ্যামপুকুরে চলে গেছেন। সেখানে এরা মানে তাদের যতদূর সম্ভব সেবা করেছেন, কিন্তু তখনও কলেজ থেকে নামটা কাটাননি, ঠাকুরের কাছে কাশীপুরে থেকে সেবা করতেন, কিন্তু নাম কাটাননি কলেজে। জানি যে পিতা মাতা যারা অভিভাবক বৃন্দ ছিলেন, তারা চাইতেন যে এরা সেবাও করুক, আবার পড়াশোনাও করুক, পড়াশোনাটা বন্ধ না করে। তো শশী মহারাজ প্রথম প্রথম বাড়ি থেকে যাতায়াত করতেন, কাশীপুরে আসতেন, শ্যামপুকুরে আসতেন, সেবা করতেন। তারপর যখন রাত্রে ঠাকুরের সেবার দরকার হতে থাকে, তখন রাতে জাগতে শুরু করলেন। তারপরে যখন মানে এই ঠাকুরের আছে না, ঠাকুর এত এত ঠাকুর ভালোবাসতেন ওনাকে, মানে ওর এত সবাইকেই ভালোবাসতেন, ঠাকুরের সন্তানদের সবাইকেই সমান ভালোবাসতেন, কারোকে কম বেশি নয়, কিন্তু ঠাকুর এর যে সেবা, সেটা লক্ষ্যও করতেন। একটা আছে না, সেই শশী মহারাজের গায়ে উনি নিজের মানে কত কষ্ট, তখন তো হাঁটতে পারে, হাঁটা তো নেই, হামাগুড়ি দিয়ে কোনো রকমে গিয়ে একটা চাদর পেরে নিয়ে ওনার গায়ে ঢাকা দিয়ে দিচ্ছে, যে শীত করবে রাতে, ঠান্ডা ঠান্ডার সময় শশী মহারাজের সেবা করতেন, যিনি ওনারা তো সেবা করছেন, আর ওই মানুষ ঠাকুর তখন শরীরে একেবারে মানে একেবারে ভগ্নদশা, যাওয়ার মুখে, মুমূর্ষ। সেই সময় ঠাকুর ওকে এত ভালোবাসতেন, তারপর বলেও ছিলেন যে তোরা সেবা দিয়ে আমাকে বেঁধে রেখেছিস, তোরা যদি বলিস তবে আমি একবার সেখান থেকে ঘুরে আসি, মানে আমার যেখান থেকে আমি এসেছি সেখানটা একবার দেখে আসি, তোরা সেবা দিয়ে আমায় আটকে রেখেছিস, তোরা যদি ছেড়ে দিস আমি যাই। শশী মহারাজকে ঠাকুর বলেছিলেন। তো এই এত ঐকান্তিক সেবা ছিল ওনার। আবার তারপরে এই ঐকান্তিক সেবা উনি গুরু বলে নিয়েছিলেন, তো ঠাকুর ওনার গুরু। তো এখন দীক্ষা কবে হয়েছিল সেটা কিন্তু বইয়ের মধ্যে কোথাও আমি পাইনি, ঠিক কবে উনি দীক্ষিত হয়েছেন ঠাকুরের দ্বারা, সেটা সেরকম কিছু ঠাকুরের জীবে লিখে দিয়েছেন, এই এই জিনিসগুলো কিন্তু পাওয়া যায় না, মানে আমি তো দেখিনি কোথাও ঠিকভাবে, কিন্তু নিশ্চয়ই হয়েছিল, কারণ ঠাকুরই ওনার গুরু, মা নন। আচ্ছা, তো এইরকম একটা ঘটনা আছে যে ওনার পিতা একবার এসে বলছেন যে তুমি কেন সব ছেড়ে দিয়ে করছো, তো কলেজও করো, মানে পড়াশোনাও করো, সেবাও করো, এরকম ভাবে বলছে, একেবারে সব ছেড়ে দিয়ে কেন করছো। তখন উনি উত্তর দিয়েছেন যে উনি তো আর বেশি দিন থাকবেন না, আর মনে তো হয় এত অসুস্থ, তো আপনি কি বলতে পারেন যে আর কিছুদিনের মধ্যে আমারও শরীর চলে যাবে না, মানে আমি পরিপূর্ণভাবে গুরু সেবাই করবো, আমি আর পড়াশোনা করবো না, এটাই বলেছেন। তো আমি আর কিছু পড়াশোনা করবো না, আমি শুধু তার দিকেই থাকবো, শুধু গুরুকে নিয়ে থাকবো, কেননা আমার লক্ষ্য ভগবান লাভ, ইষ্ট লাভ। আচ্ছা, এই হলো একটা দিক, যতদিন পর্যন্ত তুমি মানে ঘরেও এসেছেন, ঠাকুরের কাছেও এসেছেন, এইটা একটা দিক।
ততদিন পর্যন্ত এইরকম। তারপরে যখন ঠাকুরের শরীর চলে গেল তখন থেকে শশী মহারাজ মানে আরেক রকম ভাবে দেখলাম। তার আগে কিন্তু এই অন্য যারা গুরু ভাই ছিলেন তাদের সঙ্গে এত তীব্র যে ওনার যোগ, ওদের ওদের মায়ের মতো। স্বামীজি বলতেন মঠের মা, স্বামীজি তো বলেছেন মঠে কি শশী ইজ দ্য ট্রু ম্যান দেয়ার, এরকম কিছু লিখছি না, শি ইজ দ্য ট্রু ম্যান দেয়ার, অনলি ট্রু ম্যান। তো একটা ওই যখন আমরা বরানগরে থাকতেন, তো এরকম এত যে ওদের ভাইদের প্রতি এত তীব্র ভালোবাসা, এইটা ও আগে এত বোঝা যায়নি। আগে ঠাকুর অন্তপ্রাণ ছিলেন, তারপর যখন ঠাকুর চলে গেলেন, ঠাকুরের সন্তানেরা আছেন, তখন ওনার এই ভালোবাসাটা এই সন্তানদের উপর, মানে এই সন্তান এরা প্রত্যেকে ঠাকুরই, তো প্রত্যেককে উনি ঠাকুর ছাড়া কিছু ভাবতেন না, এরা সবাই ঠাকুর। তাদের মধ্যে আবার বিশেষ করে রাজা মহারাজের স্বামী, রাজা মহারাজকে তো একেবারে ঠাকুর দেখতেন, গুরুবৎ গুরুপুত্রেষু, তুমিও যা ঠাকুরও তাই, এইরকম ভাবছিল। আর স্বামীজি ঠাকুরের চিহ্নিত নেতা, সেজন্য তিনি যা বলবেন তাই অক্ষরে অক্ষরে তারপর প্রতিপালন হবে, একটুও অন্যরকম হবে না। কিন্তু তার প্রথম যখন আমরা তাকে দেখছি এর আগে, তখনও বরানগর মঠ হয়নি, তার আগে কাশীপুরে শশী মহারাজের একটা বিশেষ কাজ আছে। সেই কাজটা হলো মানে এত বাস্তব বুদ্ধির অধিকারী, বাস্তব বুদ্ধিটা খুব বেশি ছিল না অন্যদের চাইতে। হয়তো যে সবসময় এমনও হতে পারে যে এটা অন্য কেউ করতো না। হ্যাঁ, যে ঠাকুরের যে আত্মা ভস্য মানে অস্থি, যেটা ঠাকুরের অস্থির কলস, এইটা নিয়ে একটা গোলমাল হয়েছিল না। মা বলছিলেন পরে যে শ্রী শ্রী মা বলছেন যে দেখেছো গোলাপ, অমন সোনার মানুষ চলে গেল আর এরা ছাই নিয়ে ঝগড়া করছে। হ্যাঁ, তো এইরকম হয়েছিল যে ওই রামচন্দ্র দত্ত ঠাকুরকে ঠিক ঠিক অবতার বলে মানতেন, তো ওনার ইচ্ছা ছিল যে ওনার যে বাগান বাড়ি কাকুরগাছি, সেখানে ঠাকুরের অস্থি কলস থাকে। এবার সেটা তো সন্তানদের ইচ্ছে নয়, ঠাকুরের পার্শ্বদের ইচ্ছে নয়, তারা ভাবছেন কোথাও গঙ্গা তীরে থাকতে হবে, ঠাকুরের অস্থি কোথাও গঙ্গা তীরে থাকবে। এখন ওদের তো গঙ্গা তীরে কোনো জমি তখনও নেই, তখন তো বেলুর মঠ হয়নি, সেই জন্যে ওই অস্থি কলসটা স্বামীজির মধ্যস্থতায় ঠিক হলো যে রামদত্তের কাছেই চলে যাবে, কাকুর কাছে। এখন যখন এটা ঠিক হলো, মানে স্বামীজি কিন্তু এটাই কথা দিয়েছিলেন, মত দিয়েছিলেন যে স্বামীজির মধ্যস্থতায়, নরেন্দ্রের মধ্যস্থতায় এটাই ঠিক হলো যে রামদত্ত নিয়ে যাবে। তখন সেই রাত্রেই অস্থি কলস থেকে অর্ধেকেরও বেশি শশী আর নিরঞ্জন সরিয়ে নিলেন। মানে এত বাস্তব চিন্তা আছে, কিছুতেই দেব না, দেব না, ঠিক করেছি তো দেবই না। স্বামীজির থেকে এদের জিদ কম নেই, তাই না? একটা দেখবেন মাস্টারমশাই এক জায়গায় বলছেন না, কথা আমি তো শেষের দিকে পরিশিষ্ট অংশগুলো আসে, যে মাস্টারমশাই বলছেন যে তেজ কারো কম নেই, স্বামীজির একার না, সকলেরই খুব তেজ ছিল। তেজ না থাকলে তারা এরকম ভগবানের সব ছেড়ে তো বেরোতে পারবে না। তেজ যদি না থাকে তাহলে সে আবার কিছু লাগবে না করে সব ছেড়ে দিয়ে একা আমি যা হোক, একজন সন্ন্যাসী মানে কি, সে তো আমি আর কিছু আমার চাই না, যা হবে দেখা যাবে, আমি ভগবান ছাড়া কিছু চাই না। এই যে কিছু চাই না বলে একটা মানুষ বেরিয়ে চলে আসতে পারে থেকে, তার তো একটা ভীষণ সাংঘাতিক মনের জোর থাকে, সাংঘাতিক একটা তেজ থাকে, সাংঘাতিক একটা জেদ থাকে, তা না হলে তো সে পারে না, ভীষণ স্বাধীনতা। তো এই যে তার মানসিক গঠন শশী মহারাজের, আমি ঠিক করে ঠাকুরের অস্থি আমি দেব না, এই মানসিকতা নিয়ে করেছেন। কিন্তু কেউ জানতো না উনি আর নিরঞ্জন মহারাজ যে করেছে, এটা কিন্তু এরা সবাই জানতো না, তখন করার সময় জানতো না, কাউকে না বলেই তো করেছেন। অর্ধেক ওরা বেশি অস্থি সরিয়ে নিলেন এবং আরেকটা কলসে করে ওটা বলরাম বাবুর বাড়িতে পাঠিয়ে দিলেন নিত্য পূজার জন্য। আর বাকি যে অংশ যেটুকু থাকলো সেইটা নিয়ে গিয়ে ঠাকুর গাছিতে রামদত্ত রাখলেন। এইটা ওনার একটা বিশেষ কাজ, যেটা এখন বেলুর মঠে যে আছে না আত্মারামের পুকুরটা, কিন্তু সেই শশী মহারাজের স্মরণ, তাই না? শশী মহারাজের স্মরণা জিনিসই তো আছে, তাকেই তো স্বামীজি মাথায় করে নিয়ে এসেছে বেলুর মঠে। এই কাজটা উনিই করেছিলেন, তা না হলে তো সবটাই কাকুরগাছিতে থাকতো, কাকুরগাছি জগদ্দানে নিয়ে যেতে রামদত্ত, তার পার্শ্বদের কাছে কিছু থাকতো না। তা কিন্তু ঠাকুরের এখন এই যে অস্থি রেখেছেন, ঠাকুরের ফটো, ঠাকুরের অস্থি, একে কিন্তু শুধু রাখা মাত্র নয়, হ্যাঁ, এই যে করেছেন এটাকে অস্থি ভেবে করেন। যেটা বলছিলাম, উনি যে পদ্ধতিতে আমরা সবাই ঠাকুরকে দেখি না, আমরা যেভাবে পুজো করি, যে ঠাকুরের একটা ফটো রাখি, তাকে ফুলমালা দিয়ে তাকে সেবা যত্ন করা, তাকে মানে ভগবানকে যেমন ভাবে আমরা করি সেইভাবে তাকে করি তো। আর শশী মহারাজ যেটা করতেন সেটা হচ্ছে একদম মানুষকে যেমন সেবা করে,
যেমন ভাবে উনি কাশি করে করতেন, শ্যাম্পু করে করতেন, ঠিক সেই রকম এই ঠাকুরের ছবি আর ওই অস্থি কলস, ঠিক সেই একই সেবা করতেন। মানে এত একাত্ম ভালোবাসা, যেখানে ভাবটা এমনই, ওটাকে তিনি উনি অস্থি কলস ভাবছেনই না, জীবন্ত ভাবছেন, জীবন্ত থাকে, ফটো জীবন্ত। তার যে অনেক উদাহরণগুলো আছে, ওনার জীবনের সবচেয়ে বড় কথা, ঠাকুরকে ছেড়ে উনি একেবারে জানেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সাধারণত এই যে সাধু জীবন যারা হয়, সন্ন্যাসী যারা, যারা পরিব্রাজন একটা থাকে, তীর্থ পর্যটন, তাই এরা সবাই তীর্থে যায়, এক জায়গায় বসে থাকে। ঠাকুরের কোনো সন্তান এরকম এক জায়গায় থাকেননি, কিন্তু সবাই বিভিন্ন সময় তীর্থযাত্রা করেছে। একমাত্র শশী মহারাজ কোথাও যাননি, কাশিতে পর্যন্ত যাননি, আর কোথাও তো নাই। কোনোদিন ওই যে বরানগর মঠের ওই যে ঠাকুর ঘটনা, যা উনি করতেন, ঠাকুরের সমস্ত পরিচর্যা সেবা উনি করতেন। স্বামীজি খুব আপত্তি ছিল, অনেকে দেখবেন আছে, আমার বড় ভয় শশীর ওই ঠাকুর ঘর, আমার সবচেয়ে ভয় ঠাকুরের শশীর ওই ঠাকুর ঘর, এরকম কথাও আছে চিঠিপত্রে। কিন্তু ওই শশী মহারাজের কাছে ওই ঠাকুর ঘর, মানে ঠাকুর ঘর শুধু ঠাকুর ঘর নয় তো, ওটা ফটো না তো, জীবন্ত ঠাকুর, একেবারে তিনি সাক্ষাৎ বসে আছেন। সেই জন্য সেই সেই ভাব নিয়ে শশী মহারাজ করতেন, তাকে ফটো ভাবছেন না, যে যেটা আমরা যেটা তার কাছ থেকে নেব, আমরা তো অত তীব্রভাবে ঠাকুরকে ভালোবাসতে পারছি না, কিন্তু শশী মহারাজ যেটা করেছেন না, যারা আমরা সেইভাবে করি, সেবা, ঠাকুরের সেবা করি, তাদের জন্য এই মানে শশী মহারাজ জীবন থেকে এটা বেশি নেওয়া, যে তাকে ছেড়ে একটুও থাকছে না, তাকে শুধু মনের থেকে ছেড়ে থাকছে না তাই না, শরীরেও তাকে ছেড়ে থাকছে না। বরানগর মঠের যে বর্ণনা আছে, সেখানে এরকম অনেক ঘটনাগুলো আসে। স্বামীজি নিজে বলছেন যে তুমি আমরা কিছু খেতে পারছি না, তোমার ঠাকুর এইসব খাবে, লুচি লুচি খাবে, শুধু তাই, মানে স্বামীজি একা না, সবাই তো অনেক সময় আপত্তি করেছেন, তো আর কিছু ওরা করতো না, সবচেয়ে বড় কথা, ওরা কিন্তু ঠাকুরের সেবার কিছুই কেউ করতো না, সবটাই শশী মহারাজ একলা করতেন, যা ঠাকুরের সেবা যত্ন যা করার সবকিছু উনি করতেন, আর অন্য অন্য কেউই কিছু করতো না। তারপরে যখন বিরজানন্দ স্বামীর একটা স্মৃতি কথা পাওয়া যায় না, যে বিরজানন্দজি এসছেন, বলে ওখানে আছেন, স্বামীজিও আছেন, স্বামীজি এসেছেন, তখন স্বামীজি তখন বিখ্যাত হয়ে গেছে, চিকাগো ধর্ম সম্মেলন ফিরে এসেছেন ভারতবর্ষে সেই সময়। তো একদিন ক্লাস নিচ্ছেন সবাই, তো দেখছেন বিরজানন্দ অনুপস্থিত, কালী কৃষ্ণ তখন সে আসেন, তো সে কি করছে না, সেই ঠাকুরের সেবা করছে শশী মহারাজের সঙ্গে। তো এত বকেছেন বিরজানন্দজি, লিখছেন যে এত বকেছেন স্বামীজি শশী মহারাজকে, যে এইসব ছেলেরা কি তোমার ঠাকুরের ছোলার বটা ছাড়াবার জন্য এসেছে, ঠাকুরের ছোলার বটা ছাড়াবার জন্য এসেছে, তো এরা এরা সব বেদ উপনিষদ পড়বে, শাস্ত্র পড়বে, এই জন্য এসেছে, ভগবান লাভ করতে এসেছে, তোমার এই ছোলার বটা ছাড়ানো যায়, শুধু একমাত্র ওই ছোলার বটা ছাড়ানো, এটাই কিন্তু পথ নয়, এই আর কি কথা। তো শশী মহারাজ তারপর থেকে বিরজানন্দজি লিখছেন যে তারপর থেকে সেদিন এত স্বামীজি বকেছেন, কিন্তু একটা উত্তর দেননি, একটা উত্তর দেননি। আর যখন পরের দিন থেকে উনি তাড়াতাড়ি বিরজানন্দজিকে ছেড়ে দিতেন, যে তুমি চলে যাও, বাকি সব আমি করে নেব। এইরকম ভাবে উনি ঠাকুরের সেবা করতেন। আবার ঠাকুরের সেবাটা মানে এটাও একটা তীব্র ভাবে করতেন, তো আমার ঠাকুরের কোন রকম কিছু হওয়ার কথা নাই, ঠাকুর শুধু আমার, এরকম একটা ভাব ছিল, যে যারা বেশি ভালোবাসে না তাদের একটা হয়, আমার একলা। তো ওই লাটু মহারাজা ওই ঠাকুরের যে পাত্রটাতে উনি ঠাকুরের সেবা করতেন, সেইটাতেই লাটু মহারাজ ছোলা সেদ্ধ করেছেন। তারপরে উনি খুব রাগ করেছেন লাটু মহারাজ, তখন বলছেন লাটু মহারাজ যে আমি মাকে পত্তর দিব, তোমার মা বাবা আর আমার বাবা মা কি আলাদা আছে, তোমার মা বাবা আমার মা বাবা আলাদা আছে, এইরকম আছে। কিন্তু শশী মহারাজের যেটা সব থেকে সুন্দর পরবর্তী কাল, এইটাও তো একটা দিক গেল প্রথম বরানগরে, তারপরে তাকে আমরা পরিপূর্ণভাবে বেশি তার দেখি, সবচেয়ে বেশি তাকে ফুটে উঠতে দেখি আর কি, তার ভাবটা, সেটা যখন তাকে স্বামীজি পাঠালেন। দেখুন, একজন আচারী ব্রাহ্মণ, আর এরকম বলেছে যে স্বামীজি নিজে বলছেন না, যে আমি তোমাদের কাছে এমন একজনকে পাঠাবো, এমন একজন গুরু ভাইকে পাঠাবো, যে তোমাদের সবচেয়ে গোড়া ব্রাহ্মণের চাইতেও গোড়া,
সেই রকম একজন গুরু ভাই, মানে শশী মহারাজের কথা ভেবে বলছেন যে এত গোড়া, তাকেই পাঠাবো আমি ম্যাড্রাসে বলে এসেছিলেন তো ভক্তদেরকে। তারপর ফিরে এসে ওনাকে আসলে উনি বিদেশে নিতে চেয়েছিলেন, কিন্তু ওনার গায়ে ওই একটা হতো চামড়া, স্কিন ডিজিজ, চামড়ায় চর্মরোগ, সেটার জন্য নেওয়া যায়নি বিদেশে। তারপরে এখানে ম্যাড্রাসে পাঠিয়েছেন। সেইটার যে শুরুটা, যেটার জন্য তাকে দাস্যভক্তি বলা হচ্ছে, যে ভালোবাসার একটা চরম, সেখানে কোনো জবরদস্তি নেই। স্বামীজি জিজ্ঞাসা করছেন প্রথম পাঠাবার আগে যে তুই আমাকে খুব ভালোবাসিস না? হ্যাঁ, উত্তরটা হ্যাঁ দিয়েছেন, ভালোবাসি। তখন বলছেন ঠিক আছে, যা তো আমার জন্য এই বালাখানা থেকে এড়িয়ে নিয়ে আয়। মানে মুসলমানদের ওখানে তখন তো পাউরুটি মানে মুসলমানরা বানাতো, যেখানে যা রাস্তা দিয়ে হেঁটে যাবি, গিয়ে আমার জন্য পাউরুটি নিয়ে আয়। তো সত্যি সত্যি উনি গেছেন, গিয়ে পাউরুটি নিয়ে এসেছেন। নিয়ে যখন এসেছেন তখন স্বামীজি বলেছেন দেখো আমি এরকম করে এসেছি, কথা দিয়ে এসেছি, তুমি ম্যাড্রাসে যাও। তো বলছে একবার দ্বিরুক্তি করেননি, একটা প্রশ্ন করেননি। এই জন্য দাস্য ভক্তি বলে। দাস শব্দটা যেমন জবরদস্তি হলে সে তো ভক্তি হয় না, দাস্য ভক্তি। দাসেরা যেমন থাকে শুধু তেমন নয়, কিন্তু দাসের মতো তার ভাব, কাজটা, আচরণটা দাসের, আর ভাবটা হলো ভক্তের। চূড়ান্ত মানে আমার নিজের কিছুই চাই না, ভক্তি মানে তো তাই, আমি আমার জন্য কিছু চাই না, আমি আমার কিছু চাই না, আমার কি সবটাই তোমার জন্য, আমি বলে সেখানে কিছু নেই। মায়ের যেটা ছিল, সে মায়ের যে ভাব, সেখানে তো মানে সম্পূর্ণভাবে নিজেকে মুছে দিয়েছিলেন, যেটা মায়ের ক্ষেত্রে বলা হয়েছে না বারবার করে, ওইটাই মহারাজের ভাষাতেই গম্ভীর মহারাজ এরকম লিখছেন যে আমি তোমাকে সেবা করছি, তোমার সেবা করে আমার আনন্দ হচ্ছে। এই আমার আনন্দ হচ্ছে যে আমিটুকু, এটুকু সৃষ্টি মার মধ্যে ছিল না। তো সে রামকৃষ্ণানন্দজির মধ্যেও অনেকটা ওই রকমই, একেবারে চূড়ান্ত দাস্য ভাব, যেটা যদি আমার ওই ভাবটা না থাকে, ভক্তি না থাকে, শুধু দাসের মতো জেজারি করছি, তাই করতে বলেছে করছি, করতে বলেছে করছি, তখন কিন্তু আমি আমাকে সঙ্গে সঙ্গে বলে আমি হৃষ্ট মনে আবার ওটাকে পাল্টাতে পারি না। তোমাকে বলা হলো তুমি এটা করবে না, করবো না। আবার যখন করছিলেন তখন কিন্তু সেখানে স্বামীজিকে খুব, স্বামীজি বলেছেন তুই ঠাকুর ঘর করবে, ওইটাকে আমার পছন্দ নেই, তো স্বামী ঠাকুর ঘর বানানো, ওই আরতি করা, এই করা, ঠাকুরের ঠাকুরের জন্য এত কে যোগাবে, এরকম বলতেন না স্বামীজি, যে তোমার ঠাকুরের জন্য এত রকম প্যারাফ্যানালিয়া করছে, সব কে যোগাবে, এত এত ঠাকুরের সেবা ভোগরা কে যোগাবে? তো উনি বলতেন যে তো আমি যোগাবো, আমি ব্যবস্থা করবো, তোকেও খাওয়াবো, আমি আমি করবো, তোকেও খাওয়াবো, এরকম বলতেন। মানে সেটা সেই যে ভাবটা, সেটা উনি এবারে টিচারিও করতেন, মানে শশী মহারাজ এই ঠাকুরের সেবা করবার জন্য, তখন কিন্তু সন্ন্যাসের যখন ওরা বরানগরে থাকতেন, সেখানে শশী মহারাজ একটা স্কুলে 3 মাস অঙ্কের টিচারও হয়েছিল, যার মানে ওই অর্থ জোগানোর জন্য, এদের গুরু ভাইদের সেবার জন্য। তাদের কিন্তু তো টাকা পয়সা তো লাগে, তা না হলে তো চলবে না, কি করে খাবে, কি করে থাকবে, কি থাকবে, তার বাড়ি ভাড়াটা দিতেন। বলরাম বাবু একবার খাওয়া মানে মাঝে মাঝে এদের সব খাওয়া পাঠাতেন, যেটা দৈনন্দিন যে প্রয়োজনগুলো সেগুলো উনি দিতেন, খাওয়া দাওয়া। তবু বোধহয় কোনো মানে দরকার যেগুলো ছিল সেগুলো মিটাবার জন্য, বিশেষ করে ঠাকুরের সেবা বলেই আছে, ঠাকুরের সেবা করবার জন্য, ঠাকুরের সেবার যাতে কোনো ত্রুটি না হয়, ঠাকুরের সেবার যদি যাতে কোনো রকম ত্রুটি না হয়, তার জন্য সেই অর্থ জোগানোর জন্য উনি নিজে টিচারিও করেছিলেন 3 মাস। তো এইরকম ভাবে উনি ওই আবার কোথাও জানি, যেটা বলছিলাম, উনি তো কোথাও বেড়াতে জানি, সবসময় বরানগর মঠের মধ্যে বসে থেকেছেন, বরানগর মঠ, আলমবাজার মঠ, ওর ভেতরেই উনি থাকতেন, কোনোদিন বাইরে যাননি। সবসময় মানে ঠাকুরের সেবার ভার অন্য কাউকে কিছু করতে হয়নি, কেউ কিছু করেননি, করতে লাগেনি কারো, মানে ফিজিক্যালি দৈহিক ভাবে কারোর ঠাকুরের সেবা করতেন। ওই যেমন উনি যেমন শুরু করেছেন তেমন উনি রোজ করেছেন, কেউ যতদিন না উনি ম্যাড্রাসে গেছেন ততদিন উনি করেছেন। তো সেই পড়াটা একদিনের জন্য বাচ্চা, কিন্তু যখন স্বামীজি বললেন তুমি যাও, সঙ্গে সঙ্গে বিরক্তি না করে চলে গেলেন, দাসের ভাব, মানে সে তো কিছু কথা বলবে না, যে দাসের কোনো স্বাধীনতা নেই, স্বাতন্ত্র নেই, সে নিজে আছে, তোমার সেবা করবে, তুমি যা বলবে তাই করবে, যা বলবে তাই করবে, তার কোনো স্বাতন্ত্র নেই। অথচ সেই সেই ভাবটার মধ্যে এত ভালোবাসা আছে, যেটা দাসের থাকে না। দাসের তো কোনো ভালোবাসা থাকে না, সাহেবের কি ভালোবাসা থাকে না, তাকে করতে হয়, করে, করতেই হবে তাকে, না করলে তার উপায় নেই, সেই জন্য সে করে, এ তো তা না। এটা যে ভক্তি, দাসের মতো আচরণটা, কিন্তু ভিতরে ভাবটা পরম ভক্তের ভাব। তো
যেহেতু স্বামীজি ঠাকুরের নির্দিষ্ট নেতা, ঠাকুরের নির্দিষ্ট দলপতি, সেজন্য তিনি এদের যা মানে এরা প্রত্যেকে স্বামীজিকে সেভাবেই তুমি যা বলে যোগীন মহারাজ এক একবার ওর সাথে কথা একটু নানা রকমের দ্বিমত হতো যোগীন মহারাজের সাথে, তখনও কিন্তু বলতেন, উনি বলছেন না যে বরাবরই তো তোমার কথা আমরা সবাই মানি, কিন্তু দেখছে তাকে অন্যরকম দেখেছি কিনা যোগীন মহারাজ বলতেন। তো শশী মহারাজও তাই, শশী মহারাজের কোনো দ্বিমত ছিল না, নরেনের উপরে কোনো কথা হয় না। নরেন তো ঠাকুর বলে গেছেন নরেন তোমাদের সবাইকে দেখাশোনা করবে, নরেন তোমাদের প্রধান, তোমাদের দলপতি নরেন, সর্দার নরেন, তো নরেন যা বলেছে সেখানে কোনো প্রশ্নই নেই। এইটা দাসের ভাব, দাস্য ভক্তি যেটাকে বলছে, কোনো প্রশ্ন না, একেবারে প্রশ্ন নেই, কোনো ওবিডিয়েন্স টু দ্য ব্যাক, একেবারে ওবিডিয়েন্স টু দ্য ব্যাকবোন তো টু দ্য ব্যাকবোন, একেবারে সেখানে মানে যা বলবেন তাই, অনুগত, একান্ত অনুগত, যা বলবে তাই, যেখানে কোনো প্রশ্ন ওঠে না, কোনো প্রশ্ন করতে পারা যায় এই ভাবি ওনার নেই। যে মানুষটা অতদিন ধরে ঠাকুরের শরীর গেছে 86 সালে আর 97 সালে, মানে 10-11 বছর ধরে এক জায়গায় একভাবে একান্ত ভাবে তারই বসানো ঠাকুর নিয়ে তিনি সেবা প্রশ্নটা করছেন, মানে সেটা ঐকান্তিক ভাবে। এরকম আছে না যে এত ভালোবাসতেন ঠাকুরকে যে নিজের দিকে তো দেখাতেন না, যার জন্য ভক্তি, শুধু দাস্য তো নয়, দাস্য ভক্তি। তো উনি নিজের দিকে কোনো ওনার হুঁশ নেই, খুব গরম লাগছে দৌড়ে গিয়ে ঠাকুরকে হাওয়া করতে শুরু করেছেন, নিজেকে হাওয়া করছে না, এত গরম লাগছে, ঠাকুরের নিশ্চয় তারা গরম লাগছে, ঠাকুরকে হাওয়া করছে। তো এই যে ভাবটা, এখন যে এইরকম করছিল তাকে যখন বললো তুমি ম্যাড্রাসে চলে যাও, তুমি আমাকে, স্বামীজি বলছেন তুমি ম্যাড্রাসে যাও, ওখানে আমি বলে এসেছি তুমি ওখানে চলে যাও, সে বলছেন দ্বিতীয় কোনো কথা বলেননি, জিজ্ঞাসা করেননি কবে যাব, কি কেন যাব, কবে যাব, যেতে বলেছে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ নাকি হ্যাঁ দিয়েছে, হ্যাঁ দিয়ে তবে চলে গেছে। ওনার এতদিনের যে ঠাকুর ঘর সেটা ছাড়তেও সময় লাগলো না, যেমন ওই তখন ফার্সি পড়ছিলেন একান্ত মনোযোগ দিয়ে, ফার্সির বইগুলো গঙ্গা জলে দিতে কিছু সময় লাগলো না, সেরকম এত মনোযোগ দিয়ে 11 বছর ধরে পুজো করেছেন। যখন স্বামীজি বললেন তুমি চলে যাও ম্যাড্রাসে, সঙ্গে সঙ্গে চলে গেলেন, সেখানেও কিছু অসুবিধা হলো। এইগুলো হলো ওনার কাছ থেকে বেশি আমাদের দেখা, না মানে যত তুমি ভালো যাই করো, লিপ্ত কোনো কিছুর সাথে লিপ্ত নয়। বাইরে হয়তো তাকে আমরা দেখছি না, যিনি ঘর বাড়ি ছেড়ে পরিব্রাজকে বেরিয়েছেন, হ্যাঁ তাকে আমরা দেখছি না, স্বামীজিরা যেমন বেরিয়েছেন প্রত্যেকে সমুদ্র হিমাচল হেঁটে হেঁটে বেড়াচ্ছেন, অখণ্ডানন্দী তিব্বত পর্যন্ত চলে যাচ্ছেন, কোনো শরীরের দিকে ভ্রুক্ষেপ নেই, তারা পরিব্রাজক সন্ন্যাসী, তারা অনিরালম্ব সন্ন্যাসী। শশীমানকে সেরকম দেখছি না, সেটা করছেন না, কিন্তু উনি এতটাই নিরলম্ব, এতটাই অনাসক্ত যে যখনই যা বলছে তখনই সেটা করে দিচ্ছেন। 11 বছরের ওনার সেবা, সেখানে একটু বাধা সৃষ্টি করলেন, সঙ্গে সঙ্গে চলে গেলেন, তাই না? এইগুলো একেবারে অনাসক্ত, তীব্র ভালোবাসা, একাগ্র নিষ্ঠা, একান্ত ভাবে সেবা, কিন্তু সম্পূর্ণ অনাসক্ত। যার জন্য বাইরে থেকে উনি শুধু এইরকম ভাব নিয়ে করেছেন, এই দ্বৈত ভাবে শুধু সেবা করেছেন তাই না, ভিতরে একটা পরম জ্ঞানের ভাবও ছিল, তা না হলে তো সেটা এটা বুঝতে পারে না, তাই না? তা না তো সে লিপ্ত হয়ে যায়, আমি ছাড়া ঠাকুরকে কেউ সেবা করবে না, আমি ছাড়া কি কেউ করতে পারবে এরকম করে, এইসব বলছেন না তো, সঙ্গে সঙ্গে চলে গেছেন পরে যেই স্বামীজি বলেছেন, মানে ওখানে বলছেন হ্যাঁ নাও কিছু না, তুমি বলেছো একেবারে মেনে নিয়েছে, সঙ্গে সঙ্গে চলে গেছেন। আর যখন উনি চলে গেলেন সেখানেও তো নতুন গেছেন ম্যাড্রাসে গিয়ে প্রথম যখন গেছেন তখন ওখানেও খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, মানে স্বাভাবিক, যেটা নতুন প্রথম যখন একটা আশ্রম হয় তখন তো এমনিতেই সবসময় আশ্রম গুলোকে চালাতে হয়, তো সেটা একটা আর্থিক তো ব্যাপার থাকে না, ওটা আশ্রমগুলো চলবে কি করে, লোকেরা খাবে কি, থাকবে কোথায়, এগুলো তো থাকেই। শশী মহারাজও সেরকম প্রথম যখন গেছেন তখন একবার ওরকম অনেক অসুবিধা হতো, ওখানেও হয়েছে। তারপরে ভাষা জানতেন না, তো ওখানকার তামিল ভাষা তো উনি জানতেন, উনি সংস্কৃত ইংরেজি এই দুটোকে অবলম্বন করে উনি থেকেছেন, এই দুটো ভাষা। কিন্তু এত প্রগাঢ় পাণ্ডিত্য কিছুদিন যেতে যেতেই সবাই বুঝতে পারলো, যারা ওখানে ছিলেন থাকতেন তারা কিছুদিন যেতে যেতেই বুঝতে পারলেন যিনি প্রগাঢ় পণ্ডিত ব্যক্তি। আর শুধু তাই না, শুধু যে সংস্কৃত জানতেন তাই না, কিন্তু ওনার ওই যে অন্য ধর্ম, ইসলাম ধর্ম এবং খ্রিস্টান ধর্ম, তখন তো দেশে ইংরেজ রাজত্ব, এই দুটো ধর্ম সম্বন্ধেও কিন্তু ওনার খুব প্রগাঢ় জ্ঞান ছিল। ঠাকুর বলতেন না যে ও ঋষি কৃষ্ণের দলে দেখেছি, শশীকে আর শরৎকে ঋষি কৃষ্ণের দলে দেখেছি, এবং যীশু খ্রিস্টের দলে ওদেরকে দেখেছি। তো এই জন্য পরেও কিন্তু দুই একটা উল্লেখ এরকম পাওয়া যায় যে উনি যখন কোনো গির্জায় ঢুকেছেন ওনার খুব মানে
হঠাৎ ওনার একটা চোখে অশ্রু এসে গেল, খুবই ভক্তি একবারে বিভোর হয়ে গেলেন। এরকম কিছু কিছু ছবি শশী মহারাজের পাওয়া যায়। যাই হোক, এই দুটোতে ওনার খুবই জ্ঞান ছিল। ইসলামী ধর্ম এবং খ্রিস্টান ধর্ম যারা ওখানে আসতেন, অন্য যারা আসতেন তারাও মানে বুঝতেন। একবার এরকম একটা আছে নাকি, খ্রিস্টান লোকেরা সব এসে ভেবেছিল যে ওকে ওকে একটু ওকে নিজেদের দিকে আনা যায় কিনা। তো কিন্তু ওনার পাণ্ডিত্য দেখে না মুগ্ধ হয়ে গেল। যিনি এত ভালো জানেন, এত সুন্দর জানেন খ্রিস্টান ধর্মের উপরে। কতগুলি মুসলমান ছেলে এসেছিল, তারাও একবার দেখতে যে উনি খুব ভালো ইসলাম ধর্ম সম্বন্ধে প্রগাঢ় জ্ঞান। তো এইসব যখন বাইরের মানুষকে মানুষ মুক্ত করে, স্বামীজি যেমন না লেকচার দিয়ে মুক্ত করেছেন। স্বামীজি বলছেন না এরা এখানকার লোকে আর কিছু বোঝে না, ফিলোসফি বোঝে। তেমনি দক্ষিণ ভারতে যখন উনি গেছেন তখনকার দক্ষিণ ভারতের লোক খুব শাস্ত্র খুব ভালোবাসে, এখনো আছে দক্ষিণ ভারতে শাস্ত্র চর্চাটা ওরা খুব বেশি করেও। আর এটা মানে শাস্ত্র চর্চাকে খুব গুরুত্ব দেওয়া হয় আর কি। তো যখন একে দেখলেন ওরা, তখন ওরা খুব খুশি হলেন সবাই। যার জন্য পরে পরে ওর কোনো অসুবিধা হয়নি। পুরো দক্ষিণ ভারত ওনারতেই হয়েছে। মাদ্রাস মঠ শুধু না, মাদ্রাসে যেমন হয়েছে, ব্যাঙ্গালোরও ওনার এতেই হয়েছে, আলসুরে শুরু হয়েছিল। যাই হোক, তো এই যে মানে একজন মানুষ দক্ষিণ ভারতটাকে পুরো উনি ওনার হাতেই তৈরি হয়েছে। দক্ষিণ ভারতে যে রামকৃষ্ণ মিশনের যে মূল কেন্দ্রগুলো দু তিনটে, সেগুলো দুটো, প্রধানত দুটো, এই দুটো কিন্তু ওনার হাতে তৈরি, শশী মহারাজের হাতেই তৈরি হয়েছে। আচ্ছা, এখন এই শশী মহারাজের জীবনে যেটা আমরা আরেকটা জিনিস ধ্যান করে, এটা তো ওনার কর্মজীবন, উনি যেগুলো করেছেন। তো আরেকটা জিনিস সবচেয়ে শশী মহারাজের সবচেয়ে সুন্দর, যেটা আমরা আজকে অনুধ্যান করছি, তো ওনার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, যেগুলো আমরা নিতে পারি, সেইগুলো দেখার আজকে। তো একটা তো হলো, প্রথমত উনি দাস্য ভক্তি চূড়ান্ত ঠাকুরের প্রতি, ঠাকুরের ছবি, ঠাকুরের অস্থি, তার প্রতিও তার জীবন্ত ঠাকুর যেমন তেমন। আর তারপরে নরেনের প্রতি সেই রকম। স্বামী বিবেকানন্দ ঠাকুরের চিহ্নিত, তিনি প্রধান, দলের প্রধান, দলনেতা। তো তিনি যা বলবেন তাই, যেটাই নির্বিচারে কথা শুনতেন, কোনো দ্বিতীয় কথা বলতেন না। স্বামীজি যা বলতেন তাই, যা বলেছেন তাই, যেখানে যাও তিনি কখনো ভুল করেন না। এটাই ভাবে, নরেন যা বলেছে এটাই ঠিক, সেখানে কোনো ভুল নেই, ভুল হতে পারে না। অনেক সময় অভিমান করতেন যখন কিছু কিছু গল্প আমরা সবাই জানাই আছে আপনাদের, সেই ওগুলো আর বলার দরকার নেই। অনেক সময় ওনার অভিমান হতো যে ওর তো কষ্ট হচ্ছে, তখন এক একবার অভিমান হতো। তারপরে আবার উনি অভিমান করে ওর উপর রাগ করেছেন, তক্ষুনি আবার সাষ্টাঙ্গে প্রণাম করছেন যে তুমিই সব, তোমাকে আমি এরকম বললাম। তো এই যেটাও ছবির সাথে, মানে এত জীবন্ত ভাবে এদের দেখতেন। আচ্ছা, আর একজন আছেন, তিনি তারপরে হচ্ছে সবচেয়ে এটা পাওয়া যায় অনেক রকম ছবি, অনেক রকম গল্প, অনেক রকম কাহিনী, সেটা হচ্ছে রাজা মহারাজের সাথে। রাজা মহারাজ আর শশী মহারাজের যে সম্পর্ক, দুজন গুরু ভাইয়ের সম্পর্ক বললে এটা খুব কম বলা হয়। যেমন ঠাকুরকে উনি দেখতেন না, ঠিক সেরকম রাজা মহারাজকে দেখতেন। কি যাচ্ছে আমাদের মানে আরো বেশি, একজন গুরু ভাই আর একজন গুরু ভাইকে বলে যে তোমার ইয়েতে এমন কত শশী ভেসে যায়, হ্যাঁ, তুমি আমার উপর কেন রাগ করছো, তোমার এতে তো তোমার শরীরের যে বর্জ্য তাতেই এরকম কত শশী ভেসে যায়, এরকম ভাবে বলতেন। রাজা মহারাজ একটা সুন্দর সুন্দর গল্পগুলো, তারই কয়েকটা বলি, আমাদের তো বেশি সময় নেই। একটা একটা দুটো বললেই ওটা বোঝা যায়। একটা খুব সুন্দর গল্প আছে, যে একবার না উনি রাজা মহারাজ যখন মাদ্রাসে গেছেন, সেখানে মেয়েদের ছবি, এটা বিশুদ্ধানন্দ যে স্মৃতি। তো উনি বলছেন যে কতগুলি মেয়েদের ছবি নিয়ে দেখছিলেন আর কি, রাজা মহারাজ চেয়েছেন মেয়ে বিভিন্ন ভঙ্গিতে মেয়েরা নাচ করছে, এরকম ছবি নিয়ে আনানো হয়েছে মঠে। তো শশী মহারাজের হাত ছেড়ে ছবিটা দেখেছেন, দেখে সঙ্গে সঙ্গে ওগুলোকে সরিয়ে নিয়ে গেছেন। তো এরকম ছবি মঠে থাকে না বলে। এবার বিশুদ্ধানন্দ, যতজন বলছে এটা বিশুদ্ধানন্দ, বিশুদ্ধানন্দজি ওনার তো ছোট তো তখন, উনি শশী মহারাজ নিয়ে এনেছে, আর রাজা মহারাজই চেয়েছেন। তো বলে কোথায় গেল ছবিগুলো, না শশী মহারাজ নিয়ে নিয়েছেন, বলেছেন আশ্রমে এরকম ছবি থাকে। ব্যাস, তখন শশী মহারাজ রাজা মহারাজ বলছেন কিছু, ওকে মুখে কিছু বলে না, ঠিক আছে তুমি একটা চিঠি লেখো তো, আমি অমুক জায়গায় চলে যাই, মানে ওখানে আর থাকবো না, আমি ম্যাড্রাসে আমি আর থাকবো না, আমি চলে যাবো।
তো সেটা সীমাকে সোজাসুজি বলছেন না, ওকে একটা চিঠি লেখাচ্ছেন, তো চিঠি লেখো, তো আমি একজনকে চিঠি লেখো, আমি এখন এখান থেকে যাবো, ওর কাছে গিয়ে থাকবো। তো এইটা শশী মহারাজ যখন জানতে পেরেছেন, উনি এসে মানে ওর প্রায় ধরছেন, ওখানে এই কথাগুলো আছে, তুমি আমার উপর রাগ করছো, তোমার এতে কত শশী বুঝি, আমি কি তোমার সাথে সমান? আমাকে তুমি, আমি তোমার সাথে সমান নাকি যে তুমি আমার উপর রাগ করছো? মানে এই যে গুরুবৎ গুরুপুত্রে, যেমন ঠাকুর তেমন রাজা মহারাজ। ঠাকুরকে যেটা যে ভাব নিয়ে উনি দেখতেন, ঠিক সেই রকম রাজা মহারাজকে দেখতেন। তাহলে কেউ এরকম বলতে পারে? দুজন গুরু ভাই তো, একই গুরুর দুজন শিষ্য পরস্পরকে এত শ্রদ্ধা, এত ভালোবাসে। তার বিশেষ করে রাজা মহারাজের প্রতি, যেহেতু ঠাকুর তাকে পুত্র বলতেন, তো জন্য উনি বলছেন ঠাকুর গুরুবৎ গুরুপুত্রে, গুরুও যা ঠাকুরও যা, রাজা মহারাজও তাই। তারপরে জানা গেল আর কি, যে এটা উনি অপরাশ লাইভকে দেওয়ার জন্য নিয়েছিলেন। রাজা মহারাজের ছবিগুলো চেয়ে পাঠিয়েছিলেন, যে ওই ছবি রামানুজ নাটক মঞ্চস্থ হবে, তো রামানুজ তো দক্ষিণ ভারতের মানুষ, সেই জন্য কোনো কোনো মেয়ের ছবিগুলো দেখতে ঠিক ঠিক কিরকম পোশাক পরাতে হবে নাটকের সময়, সেটা উনি বুঝতে পারবেন, সেই জন্য রাজা মহারাজ ছবি চেয়ে পাঠিয়েছিলেন। শশী মহারাজ জানতেন না রাজা মহারাজ নিজে চেয়ে পাঠিয়েছিলেন বলে, সেই জন্য উনি এরকম বলেছিলেন, সরিয়ে নিয়েছেন ছবিগুলো। আচ্ছা, তারপরে তো আবার মিল হয়ে গেল, ক্ষমা চাইলেন, পায়ে পায়ে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম করে তুমি আমাকে ক্ষমা করো। এইরকম ভাবে যে দক্ষিণ ভারতে নিয়ে গেছেন যখন, তখনও শশী মহারাজের নিজের কেমন ছিল, শশী মহারাজের সেবা তো অন্যরকম। তিনি ঠাকুরকে জীবন্ত জ্ঞানে সেবা তো বলেন, যে চান করেছেন, স্নান করে এরকম আসতেন নাকি, স্নান করে জামা কাপড় পরতে পরতে মন্দিরে যেতেন, গর্ভ মন্দিরে ঢুকতেন, সেই জন্য ভেজে জামা কাপড় কোনো রাস্তার মধ্যে পড়ে থাকতো, পড়ে থাকতো একটা একটা, তো পড়তে জামা কাপড় ছাড়তে ছাড়তে যাচ্ছেন, তো কিছু কিছু ওখানে পড়ে থাকছে রাস্তার মধ্যে যাওয়ার পথে। তার এইরকম ভাবে ঠাকুরের সেবা করতেন, ঐকান্তিক ভাবে। হ্যাঁ, কিন্তু যখন রাজা মহারাজ গেছেন, তখন বলছেন তুমি একবার শুধু একটু আরতি করে দাও, তুমি একদিন একটু পুজো করো। মহারাজ বলছে আমি পুজো করতে জানি না, আমি কোনোদিন পুজো করি না, আমি পুজো করতে জানি না। শশী মহারাজ তো ছোটবেলার থেকে পুজো করেন। রাজা মহারাজ আমি পুজো করতে জানি না, তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু একটু ঠাকুরের ঘরে যাও, তুমি গেলেই এটা তীর্থ হবে। তুমি তুমি থাকো, তুমি ঠাকুর আর রাজা মহারাজ একেবারে এক, সেই জন্য উনি, ওনার খুব ইচ্ছে ছিল যে একবার রাজা মহারাজকে নিয়ে আসেন দক্ষিণে, আর একবার মাকে নিয়ে আসেন দক্ষিণে। একজন নাকি জিজ্ঞাসা করেছিল যে ইনি কি বক্তৃতা করবেন, রাজা শশী মহারাজকে কেউ জিজ্ঞেস করেছিল যে রাজা মহারাজের সম্পর্কে, তুমি এসছেন, সব মহারাজ তো বক্তৃতা করেন সবাইকে, সবাই সামনে একটা ভাষণ দেন। তো শশী মহারাজকে জিজ্ঞেস করছে বারবার যে উনি কি বক্তৃতা দেবেন, উনি কি বক্তৃতা দেবেন। শশী মহারাজ উত্তর দিয়েছেন, ওর মতো মহাপুরুষের বক্তৃতা দেওয়ার কোনো দরকার নেই, ওই এমনি সবাই মনকে তুলে দিতে পারে। তো এই যে মানুষটিকে নিয়ে গিয়েছেন শশী মহারাজ, ওকে নিয়ে গিয়েছেন ঠাকুরের পুত্র, ঠাকুরের মানস পুত্র, পুরো পুত্র জ্ঞানেই কিন্তু নিয়ে গিয়েছেন। ঠাকুরের পা পড়াও যায়, ঠাকুরের চরণ স্পর্শ হওয়া যায়, রাজা মহারাজের চরণ স্পর্শ হওয়া যায়, এই গভীর ভালোবাসায় গভীর ভক্তিতে নিয়ে গেছেন। এমন অনেক সুন্দর সুন্দর ওখানে ঘটনা আছে, যে একবার এটা তাস খেলার ঘটনা পাওয়া যায়, এটা বিশুদ্ধানন্দজির স্মৃতিতে, যে একবার না এরকম তাস খেলতে বসেছে সবাই মিলে, এটা আপনারা সবাই পড়ে থাকবেন হয়তো, চেতনানন্দজির আসে। তো তাস খেলছে, তো রাজা মহারাজ এক পক্ষে আর শশী মহারাজ আর এক পক্ষে। হ্যাঁ, বিশুদ্ধানন্দজি আর শশী মহারাজ এক পক্ষে, আর রাজা মহারাজের সঙ্গে আরেকজন কে ছিলেন অন্য পক্ষে। তো খেলা যখন চলছে, তখন বিশুদ্ধানন্দজি দেখছেন যে রাজা মহারাজ প্রতিবারই রাজা মহারাজ জিতছেন, কখনো শশী মহারাজ জিততে পারছেন না, আর এমন ভাবে অনায়াসে উনি হেরে যাচ্ছে, এমন ভাবে হারছেন যে ইচ্ছে করলে বিশুদ্ধানন্দজি, মানে বিশুদ্ধানন্দজি একেবারে অভিমান হচ্ছে যে শশী মহারাজ ইচ্ছে করে ভালো তার দিয়ে দিচ্ছে, ইচ্ছে করে হেরে যাচ্ছে, এরকম ওনার মনে হচ্ছে। তো তারপরে যখন খেলা শেষ হয়ে এসে, তখন একবার রাজা মহারাজকে বলে কি তোমরা তো একবারও জিততে পারছো না। তখন উনি বলেছেন বিশুদ্ধানন্দ যে আমি একলা কি করবো, শশী মহারাজ আমাকে একটু সাহায্য করছেন না। তখন শশী মহারাজ পরে ডেকে বলেছিলেন যে তুমি দেখে পেশাদার খেলোয়াড় হয়ে উঠেছো, তুমি দেখছিলে না যে আমাদের প্রত্যেকবার হারিয়ে রাজার মুখ কেমন আনন্দে উদ্ভাসিত হয়ে যাচ্ছিল, ওই হাসিটা দেখবার জন্য আমি হাসছি না, ওই হাসিটা দেখবার জন্য তো আমি তাসগুলো ফেলে দিচ্ছিলাম। মানে এই এত ভালোবাসা একটা সাধারণ তাস খেলা, উনি উঠছেন যে মহাপুরুষদের তাস খেলার মধ্যেও যে এত গভীর অর্থ আছে, তা তো আমি জানতাম না। হ্যাঁ,
মানে এইরকম ভাবে এত এত নিবিড় প্রীতি, এত গভীর প্রেম, আবার তার সঙ্গে গভীর ভক্তি, যেটা উনি বলেছেন যে জীবন তুচ্ছ সকলেই দিতে পারে, আর কি আছে আর কি দিব, তখন উত্তর হইল ভক্তি। তো এই ভক্তি শশী মহারাজ রাজা মহারাজকে দিয়েছেন, যেহেতু ওটা ঠাকুরকে দেওয়া যা, রাজা মহারাজকে দেওয়া যায়। ঠাকুর আর রাজা মহারাজ ওনার কাছে আলাদা ছিলেন না। যেমন মা আর ঠাকুর আলাদা ছিলেন না, সেরকম তার চোখে, সেরকম সবার চোখে মা আর ঠাকুর সবার চোখেই এক। রাজা মহারাজ আর ঠাকুরও শশী মহারাজের চোখে একেবারে এক ছিলেন, কোনো আলাদা ছিলেন। যেমন এরকমও আর ঘটনাগুলো আছে যে যখন ম্যাড্রাসে উনি গেছেন, তখন শশী মহারাজ, রাজা মহারাজের জন্য কিছু ফল টল লাগবে বলে ওনার যারা সেবক তারা বলছে, তো ওনার ফল নেই। তখন শশী মহারাজ কেন ঠাকুর ঘরে নেই? ঠাকুর ঘরে আছে, ঠাকুরের সেবার জন্য আছে। তখন বলছে ও রাজার সেবা ঠাকুরের সেবা কি আলাদা? ওইগুলোই জানতে ওইগুলোই রাজাকে দাও, ঠাকুরের জন্য যা আছে সব এই এই চোখে তিনি দেখতেন। আবার একজন মাকে নিয়ে গেছিলেন, মা শশী মহারাজ মাকে নিয়ে গিয়ে পরম যত্নে, মা ঠাকুর তো একই, সেজন্য মাকে যে কত রকম যত্ন করেছেন। সব মায়ের যা কিছু কষ্ট, মানে কোথাও নাকি মাকে একটুও চলাফেরা করতে হয়নি, সবসময় গাড়িতে ব্যবস্থা করেছেন। রাজা মহারাজও বলতেন শশী পয়সাকে, টাকাকে পয়সার মতো জ্ঞান করতো, অল্প অল্প জ্ঞান করতো, এত খরচা করতো। কিন্তু তার মধ্যেও না রাজা মহারাজের, এটা রাজা মহারাজের আলোচনা আমাদের নয়, সেজন্য ওনার কথাগুলো আজকে বেশি না, মানে ওনার বিশেষ গুলো আজকে বলছি না। কিন্তু শশী মহারাজেরও যে সমস্ত গুলো আছে, রাজা মহারাজের সাথে যখন আমরা তাকে দেখি, তখন রাজা মহারাজ যে কত পারফেক্ট। এরা কিন্তু অনেক শিক্ষিত, সবাই বলতেন না, তোমরা আমরা তো ভাই, আমরা তো কিছু জানি না, আমাদের কিছু বুদ্ধি শুদ্ধি আছে, যখন অভিমান হতো আর কি। শশী মহারাজ এরকম একবার বলেছেন, আমাদের কি কিছু বুদ্ধি শুদ্ধি আছে, আমরা আমরা কি কিছু বুঝি, তোমরা কত পণ্ডিত, তোমরা কত বড় বড় কাজ করছো, এইসব বলতেন। যখন তখন উনি আবার পায় পড়তেন যে তুমি আমাকে কেন এরকম বল, তুমি এরকম বলো না, আমি কোথায় একটা তুচ্ছ, আর তুমি কোথায় আমি কোথায়, এরকম শশী মহারাজ বলতেন। ওই যখন একটু একটু দুজনে ভুল বোঝাবুঝি হয়েছে। আজকে রাজা মহারাজের প্রসঙ্গ নয়, কিন্তু ওই যে আরেকটা আছে যে টাকা পয়সার ব্যাপার, শশী মহারাজ রোজ রোজ টাকা নিয়ে যাচ্ছেন সুলতানজির কাছ থেকে, আর তারপর রাজা মহারাজ শেখালেন যে তুমি কিন্তু ওটা চিরকুট লিখে রাখবে, কি কি নিচ্ছে, অ্যাডভান্স হলে সব লিখে রাখবে, আর ওকে কিন্তু সই করিয়ে রাখবে, নাহলে পরে বিপদে পড়বে। হ্যাঁ, তো যাই হোক, এইরকম উনি ছিলেন, মানে টাকার দিকে তাকিয়ে করতেন না, কত খরচা হচ্ছে সেদিকে হুঁশ নেই, সমানে খরচা করে যাচ্ছেন। যখন মা এসেছেন, যখন রাজা মহারাজ এসেছেন, মায়ের সময় যেটা সবচেয়ে ওনার আমার মনে হয়, এমনিতে দেখুন মাকে যে ঘুরিয়েছেন, তারপরে 108 বিল্লপত্র দিয়ে পূজা করিয়েছেন, এগুলো তো আছে, সোনার বিল্লপত্র, রূপার বিল্লপত্র, সব ওনার, মানে কোনো দিকে ওনার কোনো কমতি নেই। 108 রূপার বিল্লপত্র দিয়ে পূজা করানো মানে কম কথা তো নয়। তো এইরকম উনি করিয়েছেন। কিন্তু সবচেয়ে যেটা বড় কথা, সেটা হলো মা যখন মাদ্রাসে ছিলেন, তখন কিন্তু শশী মহারাজের এই যে শেষ অসুখ, যে অসুখে উনি চলে গেলেন, যক্ষা রোগ, সেটা কিন্তু তখন শুরু হয়ে গিয়েছে। মানে তখন ওনার জ্বর আসছে, তখন আর কাশি আসছে, সেটা মানে অনেক দিন হয়ে গিয়েছে। তখন ডাক্তার পরে বলেছিল না, 6 মাস আগে এলেও বাঁচাবার চেষ্টা করা যেত, এখন কি হাতের বাইরে হয়ে গেছে। ওটা 1911 সাল, মানে বেশি দিন তো বাঁচেন, 49 বছর বেঁচেছেন। 1911 হয়ে গেল, 1863 থেকে 1911। তো এই মাকে যখন এত সেবা করছেন, মায়ের যেন কোনো কষ্ট না হয়, মাকে সব রকমের মায়ের সাথে সুবিধা হয়, সবকিছু ব্যবস্থা উনি করছেন, মাকে ঘুরাচ্ছেন দক্ষিণ ভারত, তখন কিন্তু ওর এইরকম অসুখ করে গেছে। তার মধ্যেও মাকে সবসময় পাহারা দিচ্ছেন, যাতে মায়ের একটুও কোনো অসুবিধা নয়, মায়ের ঘরের সামনে সবসময় আছেন, মায়ের কখন কি লাগবে তার পূর্ণ পরিচর্যা উনি করছেন, কিন্তু নিজের দিকে একদম তাকাচ্ছেন। যখন পরে বলেছেন রাজা মহারাজ যে তুমি আমাকে একটু জানালে না কেন, তখন মা তো ছিলেন ওখানে ওই সময়, মামাকে কেন একটু জানালে না, তখন বলছেন আমার আর কোনো দিকে লক্ষ্যই ছিল না, আমার শুধু একটাই লক্ষ্য ছিল, মায়ের যেন কোনো কষ্ট না হয়। যখন দক্ষিণ ভারতে গেছেন, মাকে উনি মানে মা যেমন রাজা মহারাজকে দেখছেন সাক্ষাৎ শ্রীরামকৃষ্ণদেব বলে, সেরকম মাকেও তুমি সাক্ষাৎ জগদম্বা দেখতেন। মা একটু যে যারা ব্যাঙ্গালোরে গেছেন, দেখবেন একটা ছোট টিলা আছে ব্যাঙ্গালোর আশ্রমের ভিতরে, বেশি উঁচু না, একটু ছোট টিলা, মানে কি একটা মাটির স্তূপ, সোজা কথা একটুখানি, বেশি 10 ফুট বা করতে পারে। তো ওই একটা উঁচু টিলা,
সেখানে মা একটু উঠে বসেছিলেন, মায়ের তখন পায়ে বাত, তা নিয়েই মা একটু ওইটার উপরে উঠে বসেছেন। তখন উনি সঙ্গে সঙ্গে শ্বশুরমশাইয়ের খবর গেছে, উনি এসে স্তব করছেন, মা পর্বতবাসিনী হয়েছেন বলে ওখানে স্তব করতে চলে গেছে। মানে এই যে ভাবগুলো না, একজন ভক্তের যে ভাব, মানে সর্বক্ষণ ওনার মনটা ওইখানেই থাকতো। হ্যাঁ, মা ওইটার উপর উঠেছেন শুনে ওনার মনে হলো মা পরদ্দাসিনী হয়েছেন, মানে মা তার স্বকীয় রূপ পেয়েছেন। মাকে তো আমরা মানে ওর তার যারা পার্ষদ, ঠাকুরের পার্ষদরা যারা চিনেছিলেন, সবাই একেবারে গিরি ভক্তরা হয়তো অতটা চিনতেন না, কিন্তু পার্ষদরা তো সকলেই মায়ের জীবদ্দশাতেই তাকে ভালো করে চিনতেন। সেই জন্য এদের কাছে মা সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ জগদম্বা, সাক্ষাৎ ভগবতী। এবং ভগবতী বলতে আমরা সবসময় হিমালয় দুহিতা তাকেই তো প্রথম বুঝি, জ্যান্ত দুর্গা যেটা বলেছেন স্বামীজি। মাকে কিন্তু লক্ষ্মী লক্ষ্মীও তো বলা হয়নি না, ঠাকুরকে যেমন সাক্ষাৎ নারায়ণ, সাক্ষাৎ দুই, তিনি সাক্ষাৎ নারায়ণ এবং সাক্ষাৎ শিব, দুই বিষ্ণু, পরিপূর্ণ নারায়ণ। আবার একজন নারায়ণের কি বলবো অবতার বললে তো ঠাকুরকে কম বলা হয়, ঠাকুরকে অবতারও বলা যায়, যেখান থেকে সব অবতার এসছে তুমি সেই অনন্ত, এটা এটা বলেছেন তো। এখন ঠাকুর ঠাকুর হচ্ছেন অনন্ত, অবতার বরিষ্ঠ। আর মাকে যখন স্বামী জ্যান্ত দুর্গা বলছেন, মাকে ভগবতী বলতে দুর্গা বলা হচ্ছে। যখন তিনি পর্বতবাসিনী হয়েছেন, তখন শশী মহারাজের কাছে কিন্তু প্রথমেই হিমালয় দুহিতা যে পর্বতবাসিনী, তার ভাবে নিশ্চয়ই হয়েছিল, সেই মনে হয়েছিল। সেজন্য উনি ওইটার ওর জন্য অসুস্থ, যক্ষারোগগ্রস্ত একজন মানুষ, দিন তখন তার গোনা হয়ে গিয়েছে। সেই সময় তিনি ওইখানে উঠে গেলেন, উঠে গিয়ে চণ্ডী থেকে স্তব করছে, সৃষ্টি সর্বমঙ্গল মঙ্গল বলে মাকে স্তব করছেন। মানে সঙ্গে সঙ্গে তার মনে মধ্যে ওই ভাব এসে গেল। এদেরকে যে দেখছেন শশী মহারাজ, এদের কাউকে উনি সেই দেহে দেখছেন না, তাই তো। রাজা মহারাজ বলতে একটা দেহ নয়, রাজা মহারাজ মানে সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ ঈশ্বর, সাক্ষাৎ পরম ব্রহ্ম। এক এক গুরুবৎ গুরুপুত্রেশ, যেমন গুরু তেমন ঠিক তার মতো, গুরুবৎ মানে গুরুর মতো, তাই তো। যেমন ঠাকুর তেমন রাজা মহারাজ, তার মানে তাকে যেমন তিনি অনন্ত পরব্রহ্ম বলে জানতেন, ঠিক তাই রাজা মহারাজকে জানতেন। তা না হলে তো বলবে না, তা আমি তোমার শরীরের থেকে তোমার যেসব বেরিয়ে যায় তার মধ্যে আমার মতো কত শশী বেঁচে যায়, এটা কি বলবে? বলবে না। তো এর বলেছে মানে এমনি মুখে বলেছেন তা তো না, ওনার তো মনের ভাবই তাই ছিল, সেই ভাব নিয়েই উনি তো বলেছেন। সেই রকম মাকে তাহলে আরো কত কত ছিল, মা তো সাক্ষাৎ তিনি, যেমন সাক্ষাৎ রাজা মহারাজের সাক্ষাৎ ঠাকুর, মা সাক্ষাৎ ভগবতী, সাক্ষাৎ জগদম্বা। এই গভীর যে ভালোবাসা, গভীর তীব্র শ্রদ্ধা, দেখুন একটা তো আছে না, শ্রদ্ধা না থাকলে না ভালোবাসা থাকে না, এটাও আছে, তাই না। ভালো এমনি এমনি জীবনেও বোঝা যায়, যখন আমার শ্রদ্ধা নাই না তোমার প্রতি, এটা তখন ভালোবাসা কিছু থাকে না, কিছুদিন থাকে, হতে পারে কিছুদিন একটা মোহগ্রস্ত মানুষের থাকতে পারে, আমি ভাবছি আমি খুব ভালোবাসি তোমাকে, বাট আমার মনে হয় মনে হয় গেলে এরকমই থাকলো যে তাই। যদি তোমার প্রতি আমার কিছু মাত্র শ্রদ্ধা না থাকে, তাহলে ভালোবাসা কোথার উপর দাঁড়াবে? ও কিসের উপর দাঁড়াবে ভালোবাসা? তখন এই মোহগ্রস্ততার উপরেই দাঁড়ায়। তোমার দিকে আমি কিছুই দেখবো না, তুমি কি আছো না আছো আমি জানি না, আমি তুমি যখন তখন ড্রেজারি হয়, আমি তুমি যা বলছো বলে যাচ্ছি ব্যাস। কিন্তু যত গভীর শ্রদ্ধা যতক্ষণ না আসে, ততক্ষণ গভীর ভালোবাসাও আসে না। এদের প্রতি গভীর শ্রদ্ধা ছিল, আন্তরিক শ্রদ্ধা, এটাকে ভালোবাসা শব্দ বলাই যায় না। শশী মহারাজের যে ভাব ছিল মায়ের প্রতি, ঠাকুরের প্রতি, স্বামীজির প্রতি, রাজা মহারাজের প্রতি, এটাকে ভালোবাসা শব্দ দেওয়া যায় না, এটা হলো ঐকান্তিক ভক্তি, যেখানে আমি কিছু নেই, আমি নেই, আমার দিকে আমি তাকাচ্ছি না, আমি বেঁচে থাকি, যেটা মায়ের ক্ষেত্রে হচ্ছে আমি বেঁচে থাকি কি মরে যাই, তোমার যেন কোনো অসুবিধা না হয়, তোমার পায়ে যেন একটা কাটাও না পড়ে, আমার প্রাণ বেরিয়ে যায় যাক, এইরকম ভাব নিয়ে উনি করেছেন, একটা আন্তরিক পরম ভক্তি ভাব নিয়ে শশী মহারাজের সেবা। শশী মহারাজের জীবনটা ভর্তি এই পরম একান্ত সেবা, সেবা এবং নিজের দিকে নিজেকে সম্পূর্ণ বিলুপ্ত, যেটা আমরা বৈষ্ণব শাস্ত্রে একটা শব্দ আছে না, মানে ওটা মধুর ভাবে বলা হয় যে সমর্থারতি, আমার যা হয় হোক তোমার ভালো, এই ভাব নিয়ে ওরা থাকেন। তো এখানে এটা তো মধুর ভাব না, এটা দাস্য ভাব, কিন্তু এখানেও যে এর যে চরম যখন আসে, একজন দাস ভাবে যে ভক্তি করছে, তারও কিন্তু শেষটা এটাই থাকে যে আমার যা হয় হোক তোমার ভালো হোক, যেটা প্রথমে আমরা শুরু করলাম হনুমানের ভাব। হনুমানের ভাব, হনুমান তো তাই করেছেন না, সাগরটা ডিঙিয়ে যাচ্ছে, একটা সাগর টেঙানো টেঙানি কোথায়,
ভাববে শ্রীরামচন্দ্র নিজে কিন্তু ডিঙানোর কথা ভাবেননি, হনুমানের পিঠে চড়ে ডিঙিয়ে যাবে চলে যাবে এরকম ভাবেননি। তিনি তো সেতু বেঁধে গেছেন, সেতু বেঁধে সবাইকে নিয়ে পার হয়েছে। আমি একা চলে যাব, গিয়ে আমি নিশ্চয়ই একলা গেলেই আমি লঙ্কেশ্বরকে বধ করতে পারবো, এরকম চিন্তা তো রামের মধ্যেও আসেনি। ওই শত্রুপুরীর মধ্যে একলা লাফ দিয়ে চলে গেছে হনুমান। সাগর লঙ্ঘন তো শুধু না, ওখানে যেতে হবে একা একা যেতে হবে, একা গিয়ে ওই রাবণের মতো একজন রাজা, রাবণের মতো ওই রকম ভাবে লঙ্কাপুরী একটা ভয়ঙ্কর একটা স্থান, যেখানে দুর্গর মতো না, সেখানে ঢুকে প্রাণ নিয়ে বেরিয়ে আসতে হবে, আবার এসে খবর দিতে হবে। এইরকম একটা জায়গায় তিনি নিশ্চিন্তে চলে গেছেন, রাম নাম অবলম্বন করে চলে গেছেন। এইটা হলো একান্ত, নিজের দিকে তাকাই, নিজের দিকে কোনো লক্ষ্যই নেই, নিজেকে সম্পূর্ণ মুছে ফেলে, নিজেকে সম্পূর্ণ বাদ দিয়ে যে দাস ভাবে সেবা, সেটার পরিপূর্ণ রূপ আমরা শশী মহারাজের মধ্যে দেখতে পাই। তার পরিপূর্ণ রূপটি শশী মহারাজ জীবনে ফুটে উঠেছে। 1911 সালে তার দেহত্যাগ হয়েছিল, 21শে আগস্ট দেহত্যাগ হয়। আর জন্ম তো 1863, স্বামীজির থেকে একটু ছোট, জুলাই মাসে জন্ম। আচ্ছা, এই তো আজকে আগামীকাল তার শুভ জন্মতিথি। এইরকম একজন মানুষ, এর জীবনটা না আমাদের সকলের জন্য দরকার বেশি। আমরা তো এইরকম ভাবেই সেবা করি, আমরা তো এরকম সেবাটা এরকমই করি, মূর্তি রাখি, কি ফটো রাখি, কি মূর্তি রাখি, তাকে তার কখন উঠবে, সকাল থেকে রাত্রি পর্যন্ত শশী মহারাজের মতন করে করবো পারা যাবে না, পারবো তা নয়, কিন্তু শশী মহারাজের দেখানোর পর যখন আমি তার সেবা করছি, তখন তাকে জীবন্ত জ্ঞানে করা। ওনার জীবন্ত জ্ঞানটা এতই ছিল যে একটা না বুড়ো বাবা দিয়েছেন নিমের দাঁতন, নিমের দাঁতনটা দিয়েছে, ওটাতে উনি প্রতিদিন নাকি দায়ের পেছনটা দিয়ে থেতো করে দিতেন, যাতে ঠাকুরের সামনের দিকটা একটু নরম হয়ে যায়, তা ঠাকুরের যখন সে দাঁতে দেবে তখন বাড়িতে লাগবে না, কষ্ট হবে না। সেই জন্য বুড়ো বাবা তো অত জানতেন না, উনি এমনি দিয়েছেন। সেই জন্য শশী মহারাজ এত ক্রুদ্ধ হয়েছেন যে ওর পেছনে দৌড়াচ্ছেন মারবার জন্য, যে তুই আজকে আমার ঠাকুরের মাড়ি থেকে রক্ত বার করেছিস। এই যে একজন জীবন্ত মানুষকে যেভাবে সেবা করে, ঠিক সেরকম আমার বিবেকানন্দ যে লিখছে না, যে ঘরের মধ্যে কেমন অস্থির 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 করছে, যে শুয়েছিলেন খাটে, তো অস্থির অস্থির লাগছে, হঠাৎ তার মনে হলো আরে এত গরম পড়েছে, ঠাকুরের নিশ্চয়ই গরম লাগছে, গিয়ে তাড়াতাড়ি ওনাকে হাওয়া করতে বসেছে, তাতেই ওনার শান্তি হয়ে গেল। জল পড়ছে, ঘরে জল পড়ছে, ঠাকুরের মাথায় ছাতা ধরে বসেছেন। মানে এই যে ভাবটা, যে আমার আমার আমিটাকে একেবারে মুছে ফেলা, আমার সুখ দুঃখ ভালো মন্দ আরাম বিরাম সব মুছে ফেলে শুধু যিনি আমার সেব্য, তাকে এত ভালোবেসে সেবা করা। আর সেই সেব্যটা কিন্তু অন্য কেউ ঠিক করে দিচ্ছে না, তো আমাকে তোমার সেবা করতে হবে, এরকম সেব্য নিজে তো বলছে না তোমার আমাকে সেবা করতে হবে, নিজের থেকে করছে। যার জন্য এটা দাস্য ভক্তি। দাস্য শুধু দাস না, কিন্তু একান্ত ভাবে তিনি পরম ভক্তিতে, পরম শ্রদ্ধায় নিজেকে সম্পূর্ণ বিস্তৃত হয়ে ঠাকুরের সেবা করছেন। আর এটা আমাদের জন্য একটা পথ, যারা আমরা এইভাবে করি। আমরা তো সবাই তো নিরাকারবাদে ধ্যানে করছি না, আমরা লীলা চিন্তনেও করছি না, আমরা সত্য সত্যিই ঠাকুরকে মূর্তি বসিয়েছি বা ছবি বসিয়েছি, তার সেবা করার কথা ভোগ করার চেষ্টা করছি। তাদের জন্য শশী মহারাজের জীবন একটা অপূর্ব সুন্দর জীবন। আর তারপরে তিনি তো শুধু যে ঠাকুরের ছবি নিয়ে থাকতেন তাও তো না, ওনার তো অনেক অন্য দিকও ছিল, অনেক জ্ঞান চর্চাও ছিল। শশী মহারাজ অনেক বড় সুন্দর সুন্দর বইগুলো লিখেছেন, যে ওই রামানুজচরিত যে আমরা বাংলায় পাই, এটা কিন্তু শশী মহারাজই বোধহয় প্রথম বাংলায় এত সুন্দর একটা বই লিখেছেন, রামানুজচরিত। তিনি ওখান থেকে শিখে, ওখানে একটু একটু ভাষা শিখেছেন, তারপরে একজন ব্রহ্মচারীর সাহায্য নিয়েছে, সেও শিখেছে, সেও তেলেগু শিখেছে, তেলেগু শিখে পড়ে ওনাকে বলতো, উনি ওইটাকে নিয়ে বাংলায় করে সুন্দর অনুবাদ করে করেছেন রামানুজচরিত। এটা একটা বিশেষ কাজ শশী মহারাজের, খুব সুন্দর একটা বই। তারপরে আরেকটা যে ওই ছোট একটা বই আছে, দ্য প্যাস্টোরাল গড, দ্য প্যাস্টোরাল অ্যান্ড দ্য কিং মেকার, শ্রীকৃষ্ণ দ্য প্যাস্টোরাল অ্যান্ড দ্য কিং মেকার, ওটাও খুব সুন্দর বই। ছোট আকারে ছোট হলেও ওর মধ্যে অনেক বিষয়গুলো আছে যেগুলো অন্যত্র আমরা অনেক সময় পাই না। খুব ভালো করে বৈষ্ণব শাস্ত্র না জানলে ওই রকম একটা ছোট বইয়ের মধ্যে অত সুন্দর করে লেখা যাবে না। আমার প্রচুর পড়াশোনা ছিল, তো যে বলছিলাম যে অন্য ভাষা, অন্য যেসব ধর্ম সেগুলো সম্বন্ধে উনি একবারে ওয়েল ভার্সড,
আবার আমাদের সনাতন ধর্ম সম্বন্ধে তো আছেই। তারপরে আরেকটা শশী মহারাজের বিশেষ ঘটনা আছে, সেটা ওটাও লক্ষণীয়, জীবনীতে যে আসে, যে ও সন্ধ্যেবেলা কেউ বলছে যে কি সুন্দর সূর্য অস্ত যাচ্ছে, উনি বলেন এখন প্রকৃতি দেখার সময় না, এখন ভগবানের দিকে দেখার সময়। মানে একেবারে কোনো কিছু চায়নি এই মানুষটি, যে কখনো বেড়াতেও যায়নি। একটা মানে ভাবা যায় একটা সন্ন্যাস নিয়ে ওই ঘরটার মধ্যেই থাকতো। সবাই চলে যাচ্ছে, সবাই যে যার মতো পরিব্রাজক জীবনে যাচ্ছে, উনি একদিনের জন্যও যাননি কাশিতে। শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত, আমৃত্যু কখনো কাশি যাননি উনি, কোথাও যাননি, কোনো তীর্থ ভ্রমণে কখনো যাননি। ওই ওনার কলকাতাতে ওখানে ওনার বাড়ি, যেখানে ওনার প্রথম হলো আমাদের মঠ, বরানগর মঠ, সেখানে মঠ যেখানে পরে শিফট হলো আলমবাজারে, মাঝে মাঝে বেলুর মঠে আসছে। মানে ওরা কাজের জন্য যতটুকু ওনাকে যেতে হয় ততটুকু। যেখানে ওনার কর্মসূচি নির্ধারণ করে দেওয়া হয় যে তুমি এখানে থাকবে, এখানে থেকে তুমি সেবা করবে, এখানেই তুমি করবে, সেই জায়গাটা সেখানেই থেকে সেখানেই করছেন। কখনো নিজে কোথাও যাননি। মানে এখানে হবে না, ঠাকুর যে নিজে বলতেন না, যার হেথায় নাই তো সেথায়ও নাই, যার এখানে নেই তার ওখানেও নেই। সেই জন্য উনি যেখানে উনি থাকছেন সেখানে উনি সবই পেয়েছেন। অন্য জায়গায় যাবার ওনার দরকার হচ্ছে না, অন্যত্র যাবার দরকার লাগে, অন্যত্র গিয়ে আমাকে করতে হবে এরকম ওনার কিছু নেই। তো এই ভাবগুলো আমাদের যারা আমরা সবসময় তো আমরা বেরোচ্ছি না, বেরোতে পারছিও না, বেরোবার মানে ওই পুরো মনটাকে এক জায়গায় কনসেন্ট্রেট করে, এক জায়গায় যেখানে তুমি আছো সেখানেই তুমি তোমার ইষ্ট, তোমার গুরু, আর তুমি তোমার ধ্রুবা স্মৃতি, এটা অনেক জায়গায় থাকে। ধ্রুবা স্মৃতি সবসময় তুমি মনে রাখো যে তুমি কেন পৃথিবীতে এসেছো আর কি কি করতে হবে, তুমি কিসের জন্য এসেছো। ঠাকুর বারবার বলছেন না, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। এইটা মনে রেখে এইভাবেই নিজেকে করো। কোথাও চারিদিকে ঘুরে ফিরে অন্য জায়গায় যেতে হবে এরকম আমার সাহায্যের জন্য আমার অন্য জায়গায় গিয়ে ভালো আরেকটু তীর্থ দর্শন করলে আমার কিছু পুণ্য লাভ হবে, বা ওখানে গেলে একটা মন বেশি ভালো লাগছে, এরকম কখনো যেতে পারে মানুষ। সেটা সবাই গেছেন, সবাই যেতে পারে। ইনি একজন, যিনি যাননি কখনো। শশী মহারাজ একজন মানুষ যে কোথাও কোথাও যায়, ভারতে কাশিধাম পর্যন্ত যাননি উনি, এরকম ওনার কর্মজীবনীতে আসে। তো এই যে ওনার জীবনটা আজকে আমরা ওনার কথাই দিয়ে আমাদের আজকে ওনার জীবনটা আমাদের অনুধ্যান মানে কি, ধ্যান শুধু না, ধ্যান মানে তো তার জীবনটা চিন্তা করে নিমগ্ন হয়ে যায়। অনুধ্যান কথা কিন্তু তার ধ্যানের পিছনে যেটা অনেক আচরণটাও তার অনুযায়ী করার চেষ্টা করে, তাই তো। তার জীবনটা আমরা পড়বো, জীবনটাকে ভাববো, তার জীবন আমার যতটুকু সম্ভব আমাদের ক্ষুদ্র আধার তো ঠাকুরের সন্তানরা ভাব বিশাল বিশাল বিশাল, এক একজন এক একটা দিকে একেবারে দিকপাল, তাই না। সেটা শুধু দক্ষিণের দিকপাল, দক্ষিণ দেশের দিকপাল না, যে ভাবটা উনি দেখিয়েছেন। ঠাকুর তো অনন্ত ভাবময়, তার এই ভাবগুলো যে এই রকম ভাবে তুমি এগিয়ে যাও, এই দাস্যভক্তি ভাবটা, এটা শশী মহারাজের জীবন অবলম্বনটা শ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর প্রকাশিত হয়েছে, একেবারে সর্বাঙ্গ সুন্দর রূপে প্রকাশিত হয়েছে। কোথাও এতটুকু চ্যুতি নেই দাস্যভক্তি। যেমন দাস্যভক্তি একটা পরিপূর্ণ রূপ শশী মহারাজের মধ্যে দেখা যায়। তো আজকে আমরা তার কথা ধ্যান করি, তার ভাব নিয়ে আমাদের নিজেদের জীবনে তাকে অনুসরণ করার চেষ্টা করব, তাকে অনুধ্যান করে তার অনুসরণের চেষ্টা করব। সবাই আমরা তার প্রার্থনা করবো তার কাছে যে তিনি যেন আমাদের শক্তি দেন, আমাদের কৃপা করেন। সাক্ষাৎ শ্রীরামকৃষ্ণের শিষ্য, শ্রীরামকৃষ্ণের সন্তান, তার পার্শ্বদ, তার কৃপায়, তার আদর্শে আমাদের জীবন অনুপ্রাণিত হোক, আমরা ধন্য হোক, প্রার্থনা করি। আজকের বিষয়ের উপর কারো যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি করতে পারেন, অথবা চ্যাট বক্সে লিখতে পারেন আজকের বিষয়ের উপরে। রামানুজ চরিত্র আরেকটি বই বললেন না, যেটি তেলেগু থেকে বাংলা করা হয়েছিল, বইটির নাম কি বললেন? না, এইটাই রামানুজ চরিত যখন উনি লিখছিলেন, রামানুজ চরিতটা তেলেগু থেকে বাংলা করে, তেলেগুটা শিখতে হয়েছিল। মানে রামানুজ চরিত করতে গিয়ে যেসব ভাষায় উনি বই অনেকগুলো ভাষায় পড়ে তবে তো করেছেন, সেখানে একজন ব্রহ্মচারী তেলেগু শিখেছিলেন। উনি না, একজন ব্রহ্মচারীকে তেলেগু শিখিয়েছিলেন, সে শিখে পড়তো আর ওনাকে বলে দিত। সেই জন্য উনি সেটা থেকে আবার বাংলা করে করতেন। মানে ওনার সঙ্গে আরো সঙ্গীরা ছিলেন যারা ওনাকে সাহায্য করেছেন। সেরকম ভাবে হয়েছে বইটা, অনেকে মিলে সাহায্য করে হয়েছে। খুবই সুন্দর। আমাদের বাংলায় বোধহয় রামানুজ চরিত এত সুন্দর শশী মহারাজ ছাড়া এখন পর্যন্ত তো বোধহয় নেই।
এইরকম একটা বই আর বোধহয় এখন পর্যন্ত আমি তো শুনিনি কোথায় এত সুন্দর রবানক চরিত আছে। তুলসী মহারাজের বইয়ের প্যারালাল বাংলায় এরকম আর বই আছে বলে জানি না। এমনি ছোট ছোট জীবনী পাওয়া যায় ভারতের সাধক সাধকে, কিন্তু এত বিশদ জীবনী তুলসী মহারাজেরই আছে। প্রণাম নেবেন মাতাজি। আপনি আরেকটা বইয়ের নাম বললেন, প্যাস্টোরাল অ্যান্ড দ্য কিংমেকার। ও আরেকটা বললাম ওটা শ্রীকৃষ্ণ, দ্য প্যাস্টোরাল গড অ্যান্ড দ্য প্যাস্টোরাল অ্যান্ড কিং মেকার, প্যাস্টোরাল গড, প্যাস্টোরাল অ্যান্ড কিং মেকার, শ্রীকৃষ্ণ প্যাস্টোরাল অ্যান্ড কিং মেকার, মানে রাখাল আর রাজা রাজা তৈরি করেন। আচ্ছা আচ্ছা, প্রণাম নেবেন। প্যাস্টোরাল অ্যান্ড কিং মেকার, ওটা খুব খুব সুন্দর বই, ছোট্ট বইটা খুব ভালো, অনেক তথ্যপূর্ণ বইটা, খুব ভালো করে বৈষ্ণব শাস্ত্র জানা ছিল, সেটা ওই বইটা পড়লে বোঝা যায় যে উনি বৈষ্ণব শাস্ত্রটা খুবই ভালো করে জানা ছিল, ভালোভাবে পড়া ছিল। নাহলে ওই রকম ভাবে লেখা যায় না সমস্ত ঘটনাগুলোকে, যেগুলো আমরা সাধারণত প্রচলিত নয়, যেগুলো জানাই যায় না, সেগুলো কিন্তু ওনার বইয়ের মধ্যে আছে। প্রণাম মাতাজি, খুব ভালো লাগলো। কালকে মহারাজের জন্মদিন, মহারাজের চরণে আমার প্রণাম। আপনিও ভালো থাকবেন। প্রণাম নেবেন মাতাজি। প্রণাম মাতাজি, প্রণাম। প্রণাম মা, প্রণাম। আমরা প্রণাম নেবেন মা। দেবত্ব সমাবেশের একেবারে অন্তিম পর্বে এসেছি। এখন ঠাকুর মা স্বামীজি চরণে ও মাতাজির সকাশে সঙ্গীত নিবেদন করবেন আমাদের প্রিয় দিদি ভাস্বতী ভট্টাচার্য। মাতাজি তোমার সবকিছু প্রণাম জানাই। খুবই সমৃদ্ধ হলাম আজকে আলোচনায়, মন প্রাণ ভরে গেল। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি একটি সঙ্গীত নিবেদন। জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল, জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল, জয় মাতা শ্যামা সুতা অতি নির্মল, জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল, জয় বিবেক আনন্দ পরম দয়াল, জয় বিবেক আনন্দ পরম দয়াল, প্রভুর মানস সুত জয় শ্রী রাখালো, প্রভুর মানস সুত জয় শ্রী রাখালো, জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল, জয় প্রেমানন্দ প্রেম ময় কলেবর, জয় শিবানন্দ জয়, জয় শিবানন্দ জয়, রাখাল লীলা সহচর, জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল, যোগী যোগানন্দ জয় নিত্য নিরঞ্জন, যোগী যোগানন্দ জয় নিত্য নিরঞ্জন, জয় শশী গুরু পদে গত তনু মন, জয় শশী গুরু পদে গত তনু মন, জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল, সেবা যোগী যোগানন্দ জয় নিত্য নিরঞ্জন, যোগী যোগানন্দ জয় নিত্য নিরঞ্জন, জয় শশী গুরু পদে
গত তনু মন সেবা পর যোগী বড় অদ্ভুত আনন্দ অভেদ আনন্দ জয় অভেদ আনন্দ জয় গত মোহ বন্ধ জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল যোগী রত ত্যাগ ব্রত তুরীয় হাত যোগ রত ত্যাগ ব্রত তুরীয় হাত শরত সুধীর শান্ত জ্ঞান গণনাথ শরত সুধীর শান্ত জ্ঞান গণনাথ জীবে শিব সেবা ব্রত গঙ্গাধর বীর জয় শ্রী বিজ্ঞানানন্দ জয় শ্রী বিজ্ঞানানন্দ প্রশান্ত গম্ভীর জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল প্রবীণ গোপাল মাতৃ সেবা পরায়ণ প্রবীণ গোপাল মাতৃ সেবা পরায়ণ সারদা সারদা পদে গত প্রাণ মন সারদা সারদা পদে গত প্রাণ মন বালক চরিত্র জয় সুবোধ সরল নাগ বড় ত্যাগ বীর নাগ বড় ত্যাগ বীর বিবেক সম্বল জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল কথামৃত বরিশাল গৌর জলধার কথামৃত বরিশাল গৌর জলধার গিরিশ বৈরব জয় বিশ্বাস আপর গিরিশ বৈরব জয় বিশ্বাস আপর রাম কৃষ্ণ দাস দাস রাম কৃষ্ণ দাস দাস জয় সভাকার রাম কৃষ্ণ লীলা স্থান রাম কৃষ্ণ লীলা স্থান জয় বারো বারো রাম কৃষ্ণ নাম জয় শ্রবণ মঙ্গল রাম কৃষ্ণ নাম জয় শ্রবণ মঙ্গল ভকত বাঞ্ছিত জয় ভকত বাঞ্ছিত জয় চরণ কমল জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল জয় মাতা শ্যামা সীতা অতি নিরমল জয় মাতা শ্যামা সীতা অতি নিরমল জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল জয় ঠাকুর জয় মা জয় আমি রামকৃষ্ণানন্দ মহারাজ দিচ্ছি আমার অপূর্ব। আমি একটু সমাপ্তি